আমরা যারা এখানে বসেছি জাগতিকভাবে এখানে কেউ আমরা মন্ত্রী এমপি নই। এখানে আমাদের গাড়িতে কোনো ফ্ল্যাগ নেই, অর্থাৎ আমাদের কোনো সরকারি ডেজিগনেশনও নেই। এত সত্ত্বেও আমরা যারা এই ময়দানে বসেছি হাদিসের দৃষ্টিতে এই মুহূর্তে আমাদের মর্যাদা এমপি মন্ত্রী নরমাল, এর চেয়ে বড় যারা তাদের চেয়ে অনেক বেশি আল্লাহ তাআলা নির্ধারণ করেছে। হাদিসটি এমন, সহিহ মুসলিমের বর্ণনা, ওমাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা وذكرهم الله في من عنده ومن بطأ به عمله لم يسرع به نسبه। জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ওমাজতামা কওমুন, যখন কোন কওমের কোন জাতির কোন লোকেরা এমন কোন মজলিসে আসেন, ইয়াতলুনা কিতাবাল্লাহ, যেখানে আল্লাহর কিতাব তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, আলোচনা পর্যালোচনা করা হয়, এমন মজলিস যেখানে নির্ধারণ করা হয়ে যায় সাথে সাথে ওই মজলিসটাকে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে দেয়। ওয়া হাফফাতহুমুল মালায়েকা, শুধু তাই নয়, ওই মজলিসে যারা আসেন তাদের অন্তরে আল্লাহ তাআলা প্রশান্তি দান করেন, রহমতের চাদর দিয়ে তাদেরকে ঢেকে দেয়া হয়। অথচ এই জাতীয় কথা কোন মন্ত্রী এমপি বড় কারোর জন্য প্রযোজ্য। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, এই মজলিসে যারা আসেন, কি নাম তার, বাবার পরিচয় কি, বংশ পরিচয় কি, আল্লাহ তাআলা তাদের প্রতি এত খুশি হন, এই পরিচয় নিয়ে আরশে আজিমে তার রহমতের ফেরেশতাদের সাথে তিনি আলোচনা করে। সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমরা আল্লাহ তাআলার আরশে আজিমের টেবিলে আলোচনায় আছি। যতক্ষণ এই ময়দানে থাকবো ততক্ষণ এতটুকু সম্মান তিনি আমাদেরকে দান করেন। সহিহ বুখারীর অন্য বর্ণনায় এসেছে, এক পর্যায়ে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিবেন, আমার ফেরেশতারা আমার কোরআনের ময়দানে যারা এসেছে সবারই আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা বলবেন, আল্লাহ সবারে মাফ করেছেন, ঠিক আছে, তবে দুই একজন এমন আছে যারা মাহফিল শুনতে আসে না, যাচ্ছিল সবারে দেখে বসে গেছে, নিয়ত তার শোনার নিয়ত ছিল না, আপনি তাকেও মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তাৎক্ষণিক বলবেন, যেহেতু আমার কোরআনের ময়দানে এসেছে, এই ময়দানে আসলে পরে কেউ হতভাগা হয় না, বঞ্চিত হয় না, সবারে যেমন মাফ করে দিয়েছি, সে যেহেতু বসে গেছে তাকেও আমি মাফ করে দিলাম। আল্লাহর পয়গম্বর আরো বলেন, ওমান বাত্তা বিহি আমালু, যার কর্ম তাকে পিছিয়ে দেয় তথা এই ময়দানে এলো না, হতে পারে তার বংশ মর্যাদা অনেক বেশি, ক্ষমতা আছে, পাওয়ার আছে, কিন্তু অসহায়, দরিদ্র, কিংবা মানুষের দৃষ্টিতে অত সম্মান নাই যারা এখানে এসেছেন, যে লোক এলো না, বংশ মর্যাদা যত বেশি থাক না কেন, যারাই ময়দানে এসেছে মর্যাদার দিক থেকে তাদের এর ধারে কাছেও সে আসতে পারবে না। সুবহানাল্লাহ। এই হাদিস প্রমাণ করে এই মর্যাদা আমাদের জন্য প্রযোজ্য নাকি প্রযোজ্য নয়। আমাদের জন্য সেই মর্যাদার সুযোগ আছে না নাই? যিনি এই সুযোগ দিলেন, চিৎকার দিয়ে তার জন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দিনদার ইমানদার ভাইয়েরা, সম্মানিতা মা এবং বোনেরা,
আমরা মূল আলোচনার দিকেই মনোযোগী হব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমার সাথে একটু দোয়া করুন, রব্বিশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই মজলিসের এত মর্যাদা কেন? শুধুমাত্র কেবলমাত্র কোরআনের কারণে। কথা বলুন, ঠিক আছে কিনা? শুধুমাত্র কোরআনের কারণে মজলিসের মর্যাদা, নয়তো কত মজলিসই তো এই সমাজে আছে। এই মুহূর্তে অনেক রাজনৈতিক নেতারা হয়তো কোথাও কোথাও বক্তব্য দিচ্ছে, তাদের ওই বক্তব্যের বিষয়ে, তাদের মজলিসের বিষয়ে এখানের যে মর্যাদা এমন কোনো কথা তাদের জন্য, এটা আপনারাও বুঝবেন। কোরআনের সাথে যার সম্পর্ক বৃদ্ধি পায় বা যার সম্পর্ক থাকে তার মর্যাদা আল্লাহ তাআলা অটোমেটিক্যালি বাড়িয়ে দেয়। উদাহরণটা এভাবে দেয়া যায়, যেমন এখন আমার সামনে কোরআন শরীফ আছে, কোরআন থাকার কারণে এখানে কি কেউ পা দিয়ে উঠবে কখনো? কোরআন যে রেহালের উপরে রাখা হয়, হতে পারে সেটা কাঠের নর্মাল একটা রেহাল, 50 টাকা 100 টাকা দাম, বা প্লাস্টিকের একটা রেহাল, যখন কোরআনের সাথে লাগে তখন কোরআনের স্পর্শের কারণে ওখানেও মানুষ সম্মান দেয় নাকি দেয় না? চুমু খায় নাকি খায় না? কেন খায়? কারণ সে কোরআনের স্পর্শ পেয়েছে। সম্মানিত হাজিরিন, অনুরূপভাবে কোরআনের মজলিসে যারা চলে আসে, হতে পারে সে গুনাহগার, হতে পারে মানুষের দৃষ্টিতে তেমন সম্মান তার নাই, মানুষ তাকে ভালোবাসে না, কিন্তু কোরআনের ময়দানে আসার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেয়, সম্মান তার বেড়ে যাবে। বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মুজাদালার মধ্যে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তিনি দুই শ্রেণীর মর্যাদা বাড়িয়ে দেন। কয় শ্রেণীর? আসতে বলো না, কয় শ্রেণীর? এক নম্বরে যারা তার প্রতি ঈমান আনবে, ঈমান আনার কারণে গোটা পৃথিবী একদিকে, আল্লাহ তাআলা তাকে ভিন্ন দিকে মর্যাদা দিয়ে দেয়। দুই নম্বরে ওয়াল্লাযীনা উতুল ইলম, যাদেরকে জ্ঞান দান করা হয়, ওই জ্ঞানী লোক হতে পারে সে কুঁড়ে ঘরে থাকা লোক, হতে পারে সে গরিব ঘরের সন্তান, হতে পারে সে সামাজিকভাবে ছোট ফ্যামিলির সন্তান, কোরআনের জ্ঞান যদি অর্জন করে, কোরআনের সাথে যদি সম্পর্ক বাড়ায়, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেয়। তিনি যে বাড়িয়ে দেন এরকম প্রমাণ আমাদের সমাজও আছে না নাই? আসতে পারে, আছে না নাই? এজন্যই কোরআনের সাথে আমরা আজীবন থাকতে চাই। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? আমাদের সম্পর্ক থাকবে কোরআনের সাথে না কোরআন ছাড়া? কোরআনের সাথে সম্পর্ক রাখতে গিয়ে যদি জেলে যাওয়া লাগে, যেতে পারবো? এই সাহস আছে? কোরআনের সাথে থাকতে গিয়ে যদি রক্ত দেয়া লাগে, দিতে পারবো? কারা কারা পারবো? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা সেই সাহস দান করুন সকলকে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সাহাবায়ে কেরাম এমনটাই ছিলেন। তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম, ফির, উলি, যাদের ইতিহাস আমরা জানি, সব কোরআনের সাথে সম্পর্কের কারণে এমনটাই ছিলেন যে সদা সর্বদা জাগ্রত থাকতেন। কেউ কেউ জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে, এরকম রেকর্ড আছে না নাই? কেন দিয়েছেন? কারণ তারা জানেন কোরআনের জন্য জীবন দিতে পারাটাও গৌরবের। বলুন না সুবহানাল্লাহ। কোরআনের জন্য সময় দিতে পারাটা গৌরবের, কোরআনের ময়দানে আসতে পারা গৌরবের, কোরআনের পক্ষে কথা বলা, কোরআনের জন্য আয়োজন করা, এটা গৌরবের। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কারণ কোরআন কার কালাম? সকলে বলুন, কোরআন কার কালাম? এর একটা পরিচয় হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম। কোরআনের যেখান থেকে আপনি কথা বলেন অথবা শোনেন, যেখান থেকে তেলাওয়াত করেন অথবা তেলাওয়াত শোনেন, সবটাই কার কথা? আসতে বলবেন না, কার কথা? সুবহানাল্লাহ। এটার উদাহরণটা এইভাবে দেয়া যায়, যেমন পৃথিবীর শ্রেষ্ঠ ধনী কোন একটা কবিতা লেখলো, লেখার পরে তার কোন ভক্ত যদি সেই কবিতাটা পড়ে, ওই ধনী ব্যক্তি তার প্রতি খুশি হবে নাকি হবে না? হ্যাঁ, হবে কি না? আপনি একটা চিঠি লিখলেন,
আপনার ছোট্ট নাতি যদি চিঠিটা পেয়ে দরদ দিয়ে পড়ে, আপনার ভালো লাগবে নাকি লাগবে না? ও এলাকাবাসী, লালমোহনবাসী, গোটা কোরআনের শুরু থেকে শেষ যত কথা আছে সবগুলো কার কথা? জবান ছেড়ে বলুন, কার কথা? এজন্য যেখান থেকে কেউ পড়ে আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এক পর্যায়ে আল্লাহ ঘোষণা দেন, আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যে এরা সরাসরি আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যায় এবং তার খাস ব্যক্তিতে পরিণত হয়ে যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এটা দুনিয়াতে যতটুকু আমরা পাবো, হয়তোবা সেটা বড় কিছু নাও হতে পারে, কিন্তু চূড়ান্ত পাওনাটা দুনিয়াতে না আখিরাতে। জানেন কি না? দুনিয়ায় না আখিরাতে। কোন আখিরাতে? যার শুরু আছে শেষ নাই। শুরু যে হবে একবার, কোনোদিন আর খতম হবে না। আল্লাহ তাআলা সেই ঈমান নিয়ে কোরআনের সাথে আমাদের সম্পর্ক তৈরি করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সেই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণেই যুগে যুগে অনেক ত্যাগ কোরবানি করতে হয়েছে অনেক আল্লাহওয়ালা দিনদার ইমানদারদের। আর পাশাপাশি কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে অনেকে কোরআনওয়ালাদের সাথে শত্রুতা করছে। এরকম ঘটনা আমাদের দেশে আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? কত কথা বলছে, কত কিছু আমাদেরকে শুনিয়েছে, কোরআনের পক্ষে কোনোদিন কথা বলতে দেখি না। আছে কিনা এরকম? ওদের পরিণতি যা হওয়ার আল্লাহ তাআলা সেই পরিণতি দিয়েছে। অথচ উচিত ছিল সময় পেয়ে, সুযোগ পেয়ে কোরআনের পক্ষে কথা বলা, কোরআনের জন্য কিছু করে যাওয়া, কোরআনের কথা যারা বলেন বা কোরআনের কথা যারা শ্রবণ করেন তাদের জন্য কিছু করা, কিন্তু করতে পারে না। মনে করেছে এই দিনই বুঝি দিন, কিন্তু এই দিনই দিন নয়, আরো দিন আছে না নাই? আল্লাহ তাআলা এই জাতীয় যারা কোরআনের পক্ষে কথা বলার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে ত্যাগ কুরবানি করলেন, তাদেরকে উত্তম যাজা দুনিয়া ও আখিরাতে দান করুন। পক্ষান্তরে যারা বেয়াদবি করেছে জমানার বিভিন্ন সময়, আল্লাহ তাআলা যদি বেঁচে থাকে তাদেরকে হেদায়েত দান করুন। আর যদি হেদায়েত কপালে না থাকে, কোরআনের সাথে শত্রুতার কারণে পরিণতি যা হওয়ার, আল্লাহ তাদেরকে সেই পরিণতি দান করুন। সম্মানিত হাজিরিন, ভূমিকা আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 18 নম্বর সূরা, সূরা কাহাফ থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি 107 এবং 108 নম্বর আয়াত। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, এই দুটো আয়াতকে কেন্দ্র করে কিছু কথা বলতে চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। কোরআন থেকে যত শুনতে পারা যায় ততই লাভ। এগুলো আমলের পাল্লায় যোগ হয়ে যায়। কখনো এমন হতে পারে 1 ঘন্টার কথা আমার আপনার নাজাতের উসিলা হতে পারে। পারে কিনা? কথা বলুন, পারে কিনা? এই যে জীবনে যে যা করছেন, এমন অনেক সময় আছে যে আপনি এখন হয়তো ব্যবসায়ী মানুষ, কোনো একদিন বন্ধুর সাথে আধা ঘন্টা বসছেন চায়ের দোকানে, ওই গল্পে গল্পে ব্যবসার কথাটা মাথায় আসার পরে ব্যবসা শুরু করছেন। কথাটা শুনছেন আধা ঘন্টা, কিন্তু ব্যবসা করছেন আজকে 2 যুগ। এরকম ঘটনা আছে না নাই? কেউ আছেন পড়াশোনা করার অভ্যাস তার ছিল না, কিন্তু বন্ধুর সাথে বা বন্ধুর বাবার সাথে বা ভালো একজন লোক তাকে 5 মিনিট সময় পেয়েছে, নসিহত করছে, এই 5 মিনিটের নসিহত দিয়ে আজীবন চলছে। হয় কিনা এরকম? এটা যদি বুঝে আসে, তাহলে আমরা যে সময়টুকুর জন্য বসছি, এখানে অনেক কিছু হতে পারে যেটা সারা জীবনে আমাদের অবলম্বন হতে পারে কিনা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে সেভাবেই কিছু কথা যেন আমি বলতে পারি, আপনারা যেন শুনতে পারেন, সেই তৌফিক কামনা করছি। আবারও পড়ছি আল্লাহুম্মা আমিন। আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত,
ইমানের সাথে সাথে সৎ কাজগুলো করে, তাদের আপ্যায়নের জন্য আমি জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি। কার কথা? জবান ছেড়ে মুসলমানের মতো বলুন, কার কথা? খালিদিনা ফিহা, সেথায় তারা চিরকাল থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কখনো সেখানে ঢোকার পরে কোনোদিন আর তারা বের হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটো আয়াত হচ্ছে আজকের আলোচ্য বিষয়। প্রথমে আমরা আলোচনা আনতে চাই ঈমান কি এবং ঈমানদার কারা। ঈমানের 6টি মৌলিক বিষয় রয়েছে। কয়টা? আমরা এটা ছোটবেলায় পড়ছিলাম, ওই যে বাগদাদি কায়দা, লাল কায়দা যেটা, সেখানে ঈমানের 7টা বিষয় ছিল, যদিও বিষয় হচ্ছে 6টা। কয়টা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। পড়ছেন কিনা? এখানে 7টা বিষয় বলা হয়েছে, আসলে মৌলিক বিষয় হলো 6টা। কয়টা? ঈমানের মৌলিক বিষয় 6টার মধ্যে একটা হলো এক আল্লাহর প্রতি বিশ্বাস করা। সে আল্লাহ তাআলাকে কোরআনের পরতে পরতে, সূরায় সূরায়, পাতায় পাতায় আল্লাহ তাআলার পরিচয় আছে না নাই? সবচেয়ে চমৎকার করে তিনি তার পরিচয় দিয়েছেন সূরা ইখলাসের মধ্যে। পরিচয় দিতে গিয়ে তিনি সেখানে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তুমি বলো আল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, কারো কোনো ইবাদতের তার প্রয়োজন নাই, সাপোর্টের প্রয়োজন নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি অমুখাপেক্ষী, কোনো কিছুর তার দরকার নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়া লাগে নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ না। সুবহানাল্লাহ, তার ক্ষমতা কত! আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব এবং চিরস্থায়ী। আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় হলো মানুষ। গত শতাব্দীতে আমরা ছিলাম না, আজকে 2024 সালে আমরা আছি। এখন থেকে 100 বছর পরে আমরা কেউ আর থাকবো না। এরই তো পরিচয় আমাদের, নাই? 100 বছর আগেও ছিলাম না, 100 বছর পরেও থাকবো না। আর আল্লাহ তাআলার পরিচয় হলো এমন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি হচ্ছেন চিরঞ্জীব এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ। লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তাকে ঘুম এবং তন্দ্রা কখনো স্পর্শ করে না। আমরা যে সময় ঘুমিয়ে যাই, আমাদের ঘুম আছে না নাই? দুনিয়ার কোনো খবর তখন থাকেনি। এমনও ঘুমের লোক আছে, ওরে খাট সহকারে নিয়ে গেল, ঘুম ভাঙে না। আছে না নাই? আমরা ঘুমিয়ে যাই, গোটা পৃথিবী ঘুমিয়ে যায়, সব ঘুমিয়ে গেল, আল্লাহ তাআলা কখনোই ঘুমান না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ে একদিন হযরতে মূসা আলাইহিস সালাম সুযোগ পেয়ে আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ তাআলা, আপনার এত ক্ষমতা, আপনি কি কখনো ঘুমান না? আল্লাহ তাআলা বললেন, তাই? বললেন হ্যাঁ। সাথে সাথে আল্লাহ তাআলা বুঝার জন্য তাকে বললেন, তোমার হাতে 1 গ্লাস পানি নাও। তিনি 1 গ্লাস পানি নিলেন। তাফসীর ইবনে কাসিরে এসেছে, সূরা ফাতিহার তাফসীরে হাদিসটা আনা হয়েছে। আল্লাহ তাআলা বললেন, 1 গ্লাস পানি নাও। মূসা আলাইহিস সালাম 1 গ্লাস পানি নিলেন। আল্লাহ তাআলা বললেন, এবার দাঁড়াও পানিটা নিয়ে। তিনি পানি নিয়ে দাঁড়ালেন। সাথে সাথে আল্লাহ তাআলা ঘুমকে আদেশ করলেন, মূসাকে স্পর্শ করো। ঘুম যখন এলো,
হাতের গ্লাস আর আসেনি। ঘুম আসার সাথে সাথে গ্লাস নিচে পড়ে গেল, নিচে ছিল পাথর, পরে কাচের গ্লাস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ তাআলা সাথে সাথে জানালেন, মুসা এক গ্লাস পানি সহকারে এক মুহূর্ত দাঁড়াতে পারলা না। ঘুম আসার সাথে সাথে হাত থেকে গ্লাস পরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমি শুধু একটা গ্লাস নয়, একটা পৃথিবী নয়, সমগ্র জগৎগুলো পরিচালনা করি। আমি এক মুহূর্তের জন্য যদি ঘুমিয়ে যেতাম, সব কিছু মরে পুরে ছাই লন্ডভন্ড হয়ে যেত। সুবহানাল্লাহ। তিনি সবসময় সজাগ। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। এজন্য আমরা ঘুমের সময় দোয়া পড়ে ঘুমাই। কি দোয়া? আল্লাহুম্মা, এরপরে কি? বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ওগো আল্লাহ, তোমার নামে আমি মৃত্যুবরণ করছি। ওয়া আহইয়া, আবার যদি তুমি হায়াত দাও আমি জীবিত হব। যখন আল্লাহ তাআলা আবার উঠার সুযোগ দেন তখনও দোয়া আছে না নাই? কি দোয়া? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সব প্রশংসা আল্লাহর জন্য করছি। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, যিনি আমাকে জীবন দান করলেন, বা'দা মা আমাতানা, মৃত্যুর পরে। ঘুম হলো মৃত্যু। এই ঘুম যদি ভাঙে তাহলে সকাল, না ভাঙলেই কি পরকাল। সুবহানাল্লাহ। বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আর আমরা তার কাছেই তো চলে যাব। আমাদের গন্তব্যস্থল কোথায়? আল্লাহর কাছে। এসেছি একা, চলেও যাব একা। বাস্তব না অবাস্তব? এখানে সবাই যাওয়া লাগবে নাকি লাগবে না? কেউ কেউ থাকতে পারেন যে হুজুর আমি যাব না, আমার সরকার আসতেছে ক্ষমতায়। আছেন কেউ? অথবা যারা পালাইলো তারা ভাবতে পারে যে আবার আসবো, আমরা আছি, মরবো না। এরকম কেউ বলতে পারবে? কেউ নাই বলার মতো। থাকবি বা কিভাবে? কারণ সবার জন্যই হচ্ছে দুনিয়ার জীবনটা অস্থায়ী। এজন্য আল্লাহ তাআলার পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন আল হাইয়ুন আল কাইয়ুম, লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম। শুধু তাই নয়, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ জমিনে যা কিছু আছে। কিছু কিছু এলাকায় মাতবরি করে লোকরা, পাঁচখানি জমির মালিক, এজন্য ঠেলা কি? অবশ্যই এরকম বেকুব অন্তত আমাদের এই অঞ্চলে নেই। হ্যাঁ, পাঁচখানি জমি হইলে, 10খানি জমি হলে, 1 একর জমি হইলে ভাবটা আলাদা। আর আল্লাহ তাআলা বলেন 5খানি 10খানি নয়, গোটা পৃথিবী নয়, আকাশ জমিনে যা আছে সবকিছুর মালিকানা আমার। বলুন না সুবহানাল্লাহ। সবকিছুর মালিকানা কার? এই সব কিছুর মালিকানা তারই ছিল। কিছু সময়ের জন্য দুনিয়াতে কোনো কোনো জায়গায় আল্লাহ তাআলা কাউকে বর্গা চাষির মতো সুযোগ দিয়েছে। যারা মালিকানা দেখে এরা কি চাষির মতো? বর্গা চাষির মতো। যতদিন জীবিত আছে খাবে, মরার সাথে সাথে তার আর এক টুকরো নাই। কার চলে যায় তখন? ওয়ারিসের হাতে চলে যায়। এবার ওয়ারিসের পরে ওয়ারিস, একদিন যখন কেউ থাকবে না, যে আল্লাহর ছিল এগুলো আবার তারই হয়ে গেল। এছাড়া কত জায়গা জমি যে রয়েছে পৃথিবীতে, এগুলোর মালিকানা আজ পর্যন্ত কেউ দাবি করতে পারে না। যেমন সমুদ্রের দাবি আজ পর্যন্ত কেউ করতে পারছে? এগুলো কার? তাও এই দুনিয়াতে এগুলো তো নরমাল, কিন্তু মহাশূন্যের দিকে তাকালে অবাক হতে হয়। রাতের বেলা খালি আকাশে কখনো নজর দিয়েছে কি পরিমাণ তারকা সেখানে আছে? আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীতে বর্তমানে প্রায় 200-র বেশি দেশ আছে। কয়টা? 200-র বেশি দেশের একটা হলো আমাদের ছোট্ট বাংলাদেশ। কিন্তু কোন কোন দেশ বাংলাদেশের চেয়ে 50 গুণ 60 গুণ বড়। যেমন কানাডা, রাশিয়া, চায়না, এরপরে সৌদি আরব, বিশাল বিশাল দেশ। এই সবগুলো মিলে যে পৃথিবী, এই পৃথিবীর 13 লক্ষ গুণ বড় হচ্ছে সকালবেলা যে সূর্য উদিত হয় সেই সূর্য। চিন্তা করছেন কখনো? আবার সেই সূর্যই বড় নয়, রাতের আকাশে মিটি মিটি যে তারকা দেখতে পাচ্ছি, এর কোন কোন তারকা ওই সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড়। কি পরিমাণ আছে? মহাকাশ বিজ্ঞানীদের লেটেস্ট বক্তব্য হলো সমগ্র পৃথিবীতে যেই পরিমাণ বালিকণা আছে, কি পরিমাণ আছে কল্পনাও করা যাবে না। যেই পরিমাণ বালির কণা আছে, আল্লাহ তাআলা তার চেয়ে বেশি পরিমাণ এরকম সূর্য
নক্ষত্র মহাশূন্যের মধ্যে সৃষ্টি করে রেখেছে। এই সব মিলে আল্লাহ তাআলা বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক সেই আল্লাহ। সেই আল্লাহর প্রতি ঈমান আনার এই জন্য দরকার আছে না নাই? আসতে বলুন আছে না নাই? কিন্তু সে আল্লাহর প্রতি ঈমান আনে না এরকম নাস্তিক আমাদের দেশে আছে না নাই? এই যে যে সরকার পালাইলো, সরকারের একটা দালাল ছিল শাহরিয়ার কবির, নাম শুনছেন আপনারা? নাস্তিক নাম্বার 1। লোকেরা তারে বলতো মুরগি কবির, অর্থাৎ পাকিস্তান পিরিয়ডে সে পাকিস্তানিদেরকে মুরগি সাপ্লাই দিয়েছে। আর এই সরকারের আনুকূল্য নিয়ে, তথা গত সরকারের আনুকূল্য নিয়ে সে হয়ে গেছে বিশাল কিছু। তার সাথে থাকলে সঙ্গী, না থাকলেই জঙ্গি। ঘটনা আছে না নাই? আসতে বলুন আছে না নাই? অথচ উচিত ছিল এদেরকে উচিত শিক্ষা দেয়া যে আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর ইবাদত করবে, উল্টা আল্লাহ নাই এই প্রোপাগান্ডা চালিয়েছে। সর্বশেষে এত ভয়াবহ তারা ষড়যন্ত্র করেছে, আমাদের শিক্ষা ব্যবস্থায় নাস্তিক্যবাদ দিয়ে ভরে দিয়েছে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে ছেলেরা ভালো আলেম আর হতে পারে না, এখনো তার থেকে বের করা যায় নাই, কারণ এমন ভাবে ঢুকাইছে এগুলো 2-1 দিনে সমাধান করা যাবে। সেখানে এই শাহরিয়ার কবিরেরা শিখিয়েছে যে আল্লাহ বলতে কেউ নেই, নাউজুবিল্লাহ বলবেন না। আর গত সরকার ছিল তাদের ভক্ত, আস্তাগফিরুল্লাহ। আর যারা এগুলো বলতো কোরআন হাদিস থেকে, তাদের সবারে ঢুকেছে কোথায়? এই জন্য আল্লাহ তাআলা এত চরম পরিণতি দান করেছেন যে গত 2500 বছর কেউ এভাবে দেশ ছেড়ে পালিয়ে যায়নি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর প্রতি ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঈমান যারা আনে আল্লাহ তাআলা তাদের জন্য রেখে দিয়েছেন তার বিরাট জান্নাত। ঈমান যারা আনে তাদের জন্যই রয়েছে সম্মান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই ঈমানের মোট 6টি বিষয় আছে, একটার উপরে কিছু কথা বলছি, বুঝতে পারতেছেন আপনারা? সেই ঈমান কার প্রতি আনতে হয়? 1 নম্বরে এ আল্লাহর প্রতি ঈমান এত গুরুত্বপূর্ণ যে জানে আমার একজন আল্লাহ আছেন, সে কোনোদিন হতভাগা হয় না, দুর্ভাগা হয় না, সে কোনোদিন হতাশ হয় না, সে কোনোদিন চিন্তা টেনশনে পড়ে না, মরে না। কারণ সে জানে কেউ না জানুক, কেউ না দেখুক, আমার একজন কে আছেন? কে আছে? তিনি বিপদে বাঁচান নাকি বাঁচান না? আসতে বলবেন না, বিপদে বাঁচান নাকি বাঁচান না? সুবহানাল্লাহ। পক্ষান্তরে যে আল্লাহকে বিশ্বাস করে না, ওর বিপদের কোনো শেষ নাই। সময়ের ব্যবধানে সে গলায়ও রশি লাগায়, কারণ সে জানে তার যেহেতু আল্লাহ বলতে কেউ নাই, ভাব এরকম, এজন্য যেহেতু কেউ বাঁচানোর নাই, এই জীবন রাখবো না বলে আত্মহত্যা করে। এরকম ঘটনা আমাদের দেশে আছে না নাই? সম্মানিত হাজিরিন, আর যে জানে আমার আল্লাহ আছেন, সে বিপদে মুসিবতে কখনো টলে না, ভয় পায় না, বরং তার একটা আত্মবিশ্বাস থাকে, বিপদ যত কঠিনই হোক আমার আল্লাহ আমাকে উদ্ধার করবে। এই যে ইউনূস আলাইহিস সালাম যখন বিরাট তিমি মাছ তাকে খেয়ে ফেললো, সুবহানাল্লাহ, এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে? একটা মাছে তারে কি করছে? খেয়ে ফেলছে, গিলে ফেলছে, সমানে পেটের মধ্যে চলে গেছে। চলে যাওয়ার পরে মাছ এটা হজম করার জন্য সমুদ্রের তলে চলে যায় একেবারে। মাছ যখন সমুদ্রের তলদেশে চলে যায়, আল্লাহর পয়গম্বর ওই সময় আল্লাহকে বললেন না, তিনি ওখানে বলে উঠলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা তখন বললেন ফাস্তাজাবনা ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ওখানে বলে উঠলেন লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আমার কোনো আর সাহায্যকারী নাই, মাবুদ নাই, আমার কোনো আর মনিব নাই। সুবহানাকা, তুমি পবিত্র, আর আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। জালেমদের অন্তর্ভুক্ত হওয়ার কারণে মাছ আমারে খেয়ে ফেলেছে, আমারে তুমি মাফ করে দাও।
আল্লাহ তাআলার দয়া হলো, সাথে সাথে তিনি ঘোষণা দিলেন, ও ইউনুস, আমি আছি, তুমি আমাকে ডেকেছ, এই মাছ তোমাকে আর হজম করতে পারবে না। সাথে সাথে মাছের পেইন শুরু হয়ে যায়। মাছ সমুদ্রের তলে বেশিক্ষণ থাকতে পারলো না। ব্যথা যখন শুরু হয়ে যায়, আবার সাঁতরানো শুরু করেছে, সমুদ্রের গভীর থেকে কুলে চলে এসেছে। আজকের যে ইরাকের একটা সেই সময়ের বিরাট একটা দ্বীপের মধ্যে যেখানে অল্প পানি আছে, মাছ সেখানে নিজেকে এলিয়ে দেয়, বমি করে দেয়। আল্লাহর পয়গম্বর সেখানে মাছের পেট থেকে বের হয়ে এলেন, কিন্তু দীর্ঘক্ষণ মাছের পেটে থাকার কারণে চামড়াগুলো তার সাদা সাদা হয়ে যায়। আল্লাহ তাআলা সেখানেই তার পয়গম্বরকে রাখলেন, সূর্যের আলো যেন তার ক্ষতি করতে না পারে, এজন্য সেখানে ছায়ার ব্যবস্থা করলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলা আজও আছেন না নাই? তিনি বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, আমি তার ডাকে সাড়া দিলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, আমি তাকে বিপদ থেকে রক্ষা করলাম। ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, তার মতো এমন ঈমানদার যারা হবে তাদেরকে এইভাবে আমি ভবিষ্যতে রক্ষা করব। সুবহানাল্লাহ, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর প্রতি ঈমানের দরকার আছে না নাই? কিন্তু যেই নাস্তিকেরা আল্লাহর প্রতি ঈমান আনে না, যেই জাতের লোকেরা আল্লাহর প্রতি ঈমান আনে না, ওরা যে কি হারাচ্ছে এখনো বুঝতে পারে না। আল্লাহর প্রতি ঈমানটা কত বাস্তবিক একটা বিষয় বুঝার জন্য বলছি। কিছু জাতের লোকেরা আছে মূর্তি পূজারী, আমাদের দেশে এরকম আছে না নাই? আল্লাহকে মানে না কিন্তু মূর্তির কাছে নমো নমো করে। এরকম একটা ঘটনা একবার নবীজির জমানায় এসছে। এক লোক এসে নবীজিকে সালাম দিল। সালাম দিয়ে নবীজির সামনে একটা পোটলা খোলা শুরু করেছে। নবীজি বললেন, এটার মধ্যে কি? সে বলল, দেখাচ্ছি ইয়া রাসূলুল্লাহ। খোলার পরে নবীজি দেখেন যে একটা ভাঙ্গা মূর্তি নিয়ে আসছে, হাত পা সব ভাঙ্গা চূড়া। বললেন, তোমার মূর্তি ভাঙ্গা কেন? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই বিচার দেওয়ার জন্য এসছে। এরপরে সে ওই যে গুতে গুতে দেখেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার খোদা। বললেন, তোমার খোদার কি হয়েছে? বললেন, আজকে সকালবেলা খোদারে নিয়ে রহমতের আশায় বরকত লাভের জন্য বের হলাম, সবসময় সাথে সাথে রাখি। সকালবেলা বের হয়ে আমার পেশাব পায়খানার প্রয়োজন হলো, তো খোদারে নিয়ে তো আর বাথরুমে যাওয়া যায় না, এই জন্য আমি বাইরে রাইখা একটু নিজের প্রয়োজন পূরণ করে এসে দেখি খোদার মাথার থেকে পায়ের তালু পর্যন্ত সবটাই ভিজা। মনে মনে ভাবলাম নিশ্চয়ই কোনো বরকতের পানি হবে, এই জন্য খোদার গায়ের সেই পানি আমি একটু জিব্বাত লাগাইলাম। জিব্বাত যখন লাগাইলাম দেখি ইয়া রাসূলুল্লাহ কেমন যেন ঝাঁঝালো, দুর্গন্ধযুক্ত। আমার সন্দেহ হইল বরকতের পানি হইলে এরকম দুর্গন্ধ হবে কেন? পরে এদিক ওদিক তাকিয়ে দেখি ইয়া রাসূলুল্লাহ একটা কুকুর দাঁড়ানো, আর নিচের থেকে তখনও প্রস্রাব ঝরতেছে। আমি বুঝতে পারলাম যে খোদারে সাইজ করা হয়েছে, এটা মূলত কোনো খোদার মধ্যেই পড়ে না। তখন ঠ্যাংটা দূরে একটা আসাদ দিলাম যে কুকুরের পেশাব থেকে তুমি নিজের বাঁচাইতে পারো না, আমারে রহমত দিবে কোত্থেকে? ওই যে একটা আসাদ দিছিলাম, এই জন্য ভাঙিয়ে গেছে। নবীজি হেসে দিলেন, এবং হাদিসে এসেছে নবীজি হাসতেন, সবসময় মুস্কি হাসতেন, কিন্তু ওদিন তার কথায় হেসেছেন, তার সবগুলো দন্ত মোবারক বিকশিত হয়ে যায়, দেখা যায়। আল্লাহু আকবার বলবেন না? অর্থাৎ নবীজি এটাই বুঝাইতে চাচ্ছিলেন, কিন্তু পাগলের জাত বুঝতে চাচ্ছিল না। বেউকুফের মতো মূর্তি পূজা করতেছিল, নাস্তিক্যবাদ লালন করতেছিল, কিন্তু নবীজি যেটা বুঝাতে চাইলেন না বুঝার পরেও ঠিকই এই মুশরিক বুঝে গেছে যে ঘটনা কি। নবীজি বললেন, তো আমার কাছে এসেছে কেন? সাথে সাথে মুশরিক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতেন আগে আমরা বিশ্বাস করতাম না, হাতে নাতে আজকে বুঝতে পারলাম, আমি এসেছি, আমি আর মুশরিক থাকবো না, আমাকে মুসলমান বানিয়ে দেন। নবীজি বললেন, বড় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এজন্য এক নম্বর ঈমান আনতে হবে কার উপরে? এখন বলতে পারেন আল্লাহকে তো দেখা যায় না, এই জন্য ঈমান আনি না, এরকম
বিভিন্ন যুক্তিবাদী আছে না নাই? জবাব হলো, আমাদের চোখের যে পাওয়ার, এই পাওয়ার দিয়ে দুনিয়াতে আল্লাহকে দেখে আমরা সহ্য করতে পারবো না। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম একবার আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমি একটু আপনাকে দেখতে চাই, দেখতে দেন। কেন চাইলেন তিনি? কারণ হলো তিনি আল্লাহর সাথে কথা বলতেন। কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে গিয়ে। তো কথা বলতে গিয়ে কথা এত তৃপ্তি পেতেন, একদিন তিনি বলে বসলেন, আল্লাহ আমি আপনাকে কি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, লান তারানি, আমাকে দেখা সম্ভব না, আবেগ আপ্লুত হয়েও না এখানে। কিন্তু যখন বারবার বলছিলেন তখন আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে। আল্লাহ তাআলা বললেন, তুর পাহাড়ে স্টে করো, অবস্থান নাও। তিনি অবস্থান নিলেন। আল্লাহ তাআলার নূরের যে পর্দা রয়েছে, কভার, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কভার, কোন কোন বর্ণনা 70,000 কভার আছে আল্লাহ তাআলার নূরকে ঢেকে রাখার জন্য। সেখান থেকে একটা পর্দা খুলে দিলেন, সাথে সাথে তুর পাহাড়ে, শুধু তুর পাহাড়টা আলোকিত হয়েছে এমন না, সেখানে আগুন লেগে যায়। সুবহানাল্লাহ, এই আগুনে গোটা পাহাড় জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়। মূসা আলাইহিস সালামও তার আওতায়, তিনিও সেখানে জ্বলে গেলেন। আল্লাহু আকবার বলবো না? কোরআনে এসেছে ফাখররা মূসা, মূসা নিজেও পড়ে গেলেন এর আওতায়। দীর্ঘক্ষণ জ্বলার পরে কোনো গাছ আর থাকলো না, সব ছাই ছাই হয়ে গেল। পাথরগুলো পর্যন্ত জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আল্লাহ তাআলা তাৎক্ষণিক তার কভারটাকে ক্লোজ করে দিলেন, আগুন নিভে গেল। ফাখররা মূসা, মূসা বেহুশ হয়ে থাকলেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে হুঁশ ফিরিয়ে দিলেন, তিনি স্বাভাবিক হলেন। হওয়ার সাথে সাথে কোনো কথা না বলে আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলুন। সিজদায় পড়ে গিয়ে আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাতে লাগলেন, আল্লাহ তাআলা আমি ঠিক করি নাই এবং আমি ঘোষণা দিচ্ছি কোন চোখ কোনদিন আপনাকে দেখে সহ্য করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহকে সহ্য করবে কিভাবে? আল্লাহর সৃষ্টি দেখি তো অনেক সময় মানুষ পাগল হয়ে যায়। এরকম ঘটনা কোরআনে আছে না নাই? একটা গল্প আছে হযরত ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখার, জানেন তো এই গল্প? ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা দেখে তো নিজে পাগলিনী হইছি। পরবর্তীতে যখন এই ঘটনা চাউর হয়ে গেল, মন্ত্রীর বউরা বলা শুরু করছে যে জুলাইখা কোন পাগলামি শুরু করছে, যে তার গোলামের ফ্রেমে মত্ত হয়ে গিয়েছে, সে যা কাজ করতেছে এটা তো উচিত না। সে হচ্ছে বাদশার স্ত্রী, আর গোলামের সাথে সে এভাবে অনৈতিক কাজ করতে চায়। নাউজুবিল্লাহ বলবো না? এটা শোনার পরে জুলাইখা তখন মন্ত্রীর বউ সবগুলোর দাওয়াত দিছে রাজপ্রাসাদে। কোরআনের গল্প কিন্তু এটা। দাওয়াত দেওয়ার পরে এরপরে ইউসুফ আলাইহিস সালামকে দেখানোর ব্যবস্থা করলেন। তিনি সেক্রেটারিকে বললেন, ইউসুফকে ডাকো, সে ফল পরিবেশন করুক। তো ইউসুফ আলাইহিস সালাম ছিলেন কৃতদাস, যা আদেশ করতেন বাস্তবায়নে বাধ্য থাকতেন। তো সে ওই যে ট্রেতে করে মালটা আর ছুরি নিয়ে এসেছে কাটার, এগুলো দিল। ইউসুফ আসতেছে, এই দৃশ্য যখন দেখেছে ওই মন্ত্রীর বউরা এক একজন অবাক হয়ে, তারা যখন মালটা কাটতেছিল, সবাই কি কাটতেছিল? মালটা চিনেন তো? মিশরে অ্যাভেলেবেল পাওয়া যায় অনেক টসটসে পাকা মালটা, এখনো আছে। সেই সময় থেকে বিশেষ করে এই ফলটা তাদের কাছে খুব প্রসিদ্ধ। তো মালটা কাটা অবস্থায় ইউসুফ আলাইহিস সালাম ঢুকলেন। মালটা হাতে কাটতেছে না এই কোনো খবর তাদের ছিল না। শুধু ইউসুফকে দেখে বলে উঠলো তারা যে আসলে এটা কি মানুষ না কোনো ফেরেশতা। ইউসুফ আলাইহিস সালাম শুধু এলেন, ওই প্রাসাদের মধ্যে ঢুকলেন, জুলাইখার সামনে ট্রে রেখে চলে গেলেন। ইউসুফ আসা থেকে যাওয়া পর্যন্ত এই সময়ের মাঝে ওরা কি করতেছিল সব ভুলে গিয়ে ইউসুফের দিকে তাকিয়ে আছেন। ইউসুফ আলাইহিস সালাম যখন আড়াল হয়ে গেলেন, এবার চিন্তা করলো হাত জ্বলে গেল। নিচের দিকে তাকিয়ে দেখে কিসের মালটা কেটেছে, বেশিরভাগ হাতের আঙ্গুল কেটে বসে আছে। আল্লাহু আকবার বলবো না? সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি ইউসুফ আলাইহিস সালামকে দেখে যদি মানুষের এমন হতে পারে, আর সরাসরি আল্লাহ যদি দেখা দিতেন মানুষের অবস্থা কেমন হতো? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন, গোলামেরা আমিনু, তোমরা ঈমান আনো। নবীজি বলেছেন তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর আদেশ নিষেধগুলো মান্য করে চলো,
আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মধ্যে দেখা দিবে। সহিহ মুসলিমের বর্ণনা রয়েছে জান্নাতের মধ্যে কেমন ভাবে দেখবেন। নবী একদিন উদাহরণ দিয়ে বলছেন, সন্ধ্যাবেলা যখন পূর্ণিমার চাঁদ উদিত হলো, সাহাবায়ে কেরামকে বললেন তোমরা চাঁদটা দেখতে পাচ্ছ? বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, খুব পূর্ণতা সহকারে চাঁদটা উদিত হয়েছে। পূর্ণিমার চাঁদ দেখতে সুন্দর না? পূর্ণিমার স্নিগ্ধ আলো যে কোনো প্রকৃতি প্রেমীকে মুগ্ধ করে, তৃপ্ত করে। তো এরকম দৃশ্য যখন সবার চোখের সামনে এলো, নবীজি বললেন তোমরা যদি ঈমানদার হও, একদিন জান্নাতে পূর্ণিমার চাঁদের মতো এরকম পূর্ণ অভাবে তোমরা আল্লাহকে দেখতে পাবো। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে দেখতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে তার প্রতি কি আনতে হবে? ঈমান আনতে হবে। সম্মানিত হাজিরিন, এ আল্লাহর প্রতি ঈমান যদি কারো থাকে, দুনিয়াতে তার কোনো হতাশা আর থাকবে না, পেরেশানি থাকবে না। তার উপরে যদি কোনোদিন জুলুম নির্যাতন করা হয়, যেমনটা করা হয়েছে হযরত বেলালের উপরে, এত জুলুম করার পরেও বেলাল ঈমান থেকে এক চুল দূরে সরে যান নাই। কেন যান নাই? কারণ তিনি জানতেন এই জুলুমের পুরস্কার একদিন আমার আল্লাহর কাছে অবশ্যই আমি পেয়ে যাব। সুবহানাল্লাহ। এবং সেটা সত্যিকার অর্থে তারা পেয়েছেন নাকি পান নাই? আসতে বলো না, পেয়েছেন নাকি পান নাই? পরকালে তো আসি, দুনিয়া তো পেয়েছে। বেলালে হাবাসী কিন্তু এক সময়ে নবীজি যখন রাষ্ট্রপতি হয়ে গেলেন, তখন নবীজির অর্থ বিভাগের দায়িত্ব পালন করেছেন বেলাল। সুবহানাল্লাহ বলবেন না? এত সম্মান আল্লাহ দিয়েছেন। আপনারা যারা সৌদি আরবে গিয়েছেন, মদিনায় যারা গিয়েছেন, মদিনাতে একটা মসজিদ আছে, মসজিদটার নাম মসজিদে বেলাল। বেলাল রাদিয়াল্লাহর বাড়ি যেখানে, বিশাল মসজিদ। আমি এবারও যাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। ওই মসজিদটার নাম কি? মসজিদে বেলাল। বিশাল মার্কেট রয়েছে ওখানে বর্তমানে। অনেক হাজী সাহেবরা ওই যে বিভিন্ন আতর, সুরমা, খেজুর ইত্যাদি যে আনে, বেশিরভাগ ওখান থেকে কেনাকাটা করে। তো সম্মানিত হাজিরিন, আল্লাহর প্রতি ঈমান আনলে দুনিয়া তো লাভ, আখিরাত তো লাভ আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। নিশ্চয় নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ কাজগুলো করে যাবে, তারা শুধু সম্মানিত হবে, সফল হবে এই পর্যন্তই নয়, আমি তাদের আপ্যায়নের জন্য জান্নাতুল ফেরদাউসি রেখে দিয়েছি। ঈমানের আরো কয়েকটা ক্রাইটেরিয়া রয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হুজুরাতের মধ্যে ঈমানদারের পরিচয় দিতে গিয়ে বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ঈমান আনলেই হবে না, নিশ্চয়ই নিশ্চয়ই যারা ঈমান আনবে আল্লাহ এবং তার রাসূলের উপরে, এরপরে কোনোদিন আর সন্দেহ করবে না। সন্দেহ কি? সন্দেহ হলো আল্লাহর প্রতি ঈমান আনার পরে মনের মধ্যে খুঁতখুত করে আল্লাহ আছে না নাই। বিপদে পড়লে আল্লাহ তুমি আমরা দেখো না, তুমি কি আর নাই দুনিয়াতে? এরকম ঘটনা আছে না নাই? এরকম সন্দেহ করা যাবে না। গত 15.5 বছরে যারা বিপদে ছিল, কেউ কেউ বলতো যে আল্লাহ কি দেয় না এগুলো, আল্লাহ কি নাই? নাউজুবিল্লাহ বলুন। এটা মূলত ঈমানের দুর্বলতার কারণে এই কথা বলেছে। আল্লাহ তাআলা সব দেখেন নাকি দেখেন না? আসতে বলো না, দেখেন নাকি দেখেন না? বরং মজার একটা বিষয় বলি, হাদিস অনুযায়ী পরকালের তুলনায় দুনিয়াটা হচ্ছে কয়েক সেকেন্ডের মতো। সুবহানাল্লাহ বলুন। কয়েক সেকেন্ড, মিনিটও না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন, হাসরের ময়দানের একদিন হবে দুনিয়ার 50,000 বছর সমতুল্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এখানকার 50,000 বছর সমান পরকালের একদিন। চিন্তা করছে? এখানে 50,000 বছর, পরকালের কয়দিন? একদিন। সেই হিসাবে এখানে যদি কেউ 50,000 বছর বাঁচতে পারে, ক্ষমতা লাভ করতে পারে, এখানে যদি সেই পাওয়ার তার খাটাতে পারে, কত হাজার বছর? 50,000 বছর। পরকালে সমান সমান কয়দিন পাইল? একদিন। সেই হিসাবে যারা 100 বছর পাইল, কতটুকু?
হ্যাঁ, কয়েক মিনিট ছাড়া বেশি কিছু মিনিটের মধ্যে পড়বে না। আর সেখানে একদিন 2 দিন নয়, এভাবে হাজার হাজার বছর, বিশেষ করে পরকালে মানুষ দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছর। কত কঠিন সেই বাস্তবতা সামনে আছে। কিছুটা বোঝা যায় কবরগুলোর দিকে তাকালে। এই যে এলাকায় এমন অনেক কবরবাসী আছেন যার কবরের জীবন আমাদের চোখের সামনে 20 বছর হয়ে গেল, আছে না নাই? আপনারা মুরব্বীরা যারা, আপনারা যাদের এখন 60, 70, 80 বছর বয়সেরও এখানে কেউ আছে, হয়তো বা আছেন, আপনারা দেখেছেন এরকম বহু কবর যাদের বয়স এখন 100 হয়ে গেছে। ঘটনা আছে না নাই? এই 100 বছর যে তাদের চলে গেল, এই 100 বছর কবরের জিন্দেগিকে যদি আমরা আমাদের জীবনের সাথে মিলাই, তাহলে তাদের কবরের জীবন বেশি না আমাদের এই দুনিয়ার জীবন বেশি? কবরের জীবন, সেখানে কতদিন আরো থাকতে হবে তারাও জানেন না। এর পরের যাত্রী কারা? হ্যাঁ, সুবহানাল্লাহ, আমরা তারপরে। তো সম্মানিত হাজিরিন, এবার কবরের দিকে তাকালেই কিছুটা বোঝা যায়। আর চূড়ান্ত ভাবে কোরআন হাদিস যা বলে দিয়েছে এটা স্পষ্ট। তো ইমানদারের পরিচয় হলো আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি যারা ঈমান আনবে, কোনদিন তারা আর সন্দেহ করবে না। ঈমান আনছে তো আনছে, এটা রবি থাকবে। আর বিনিময় আল্লাহ তাআলা রেখে দিয়েছেন কোথায়? জান্নাত। শয়তান মাঝে মাঝে ধোঁকা দিবে। শয়তানের ধোঁকার সিস্টেমটা এমন যে আল্লাহ আসলে আছে না নাই, তখন রাসূল শিখিয়েছেন যে তোমরা পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলুন তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরে বাম দিকে থুতু দিবেন, তখন দেখবেন যে শয়তান আর ধোঁকা দিতে পারে না। আর আল্লাহ যে আছে, সব সৃষ্টি তার পরিচয় বারবার বহন করছে। এই যে সূর্য বারবার পূর্ব দিগন্তে উদিত হয়, পশ্চিমে অস্তমিত যায়, এই সূর্যের উদয়াস্তই বলে দেয় আল্লাহ কয়জন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ যদি একাধিক হতেন তাহলে এগুলো সব লন্ডভন্ড হয়ে যেত। অর্থাৎ এটা আপনারাও বুঝবেন, এক বাড়িতে যদি মাতবর 2 জন থাকে তাহলে গন্ডগোল আছে না নাই? এক দেশে যদি 2 সরকার থাকে, সাধারণ বিরোধী দল যদি একটু শক্ত হয়, এরপরে কি দেখা যায় কত হরতাল, কত মারামারি, আছে না নাই? আর সেখানে আকাশ জমিনে যদি একাধিক আল্লাহ হতো, অবস্থাটা কেমন? এখন বলতে পারেন যে না, আল্লাহ ওই যে নাস্তিকদের মতো, আল্লাহই তো নাই। নাস্তিকরা এটা বলে আল্লাহ বলতে কিছু নাই। আসলে কোন পাগল ছাড়া এই কনসেপ্ট কেউ বিশ্বাস করতে পারে না। যেমন আমার সামনে মাইক, এখন কেউ একজন আইসা বললো যে মাইকটা এমনি উঠছে, এমনি সাউন্ড হচ্ছে, আপনারা কি বলবেন তাহলে? হ্যাঁ, পাগল ছাড়া তো বেশি কিছু বলবেন। সেখানে সূর্যটা এমনি উঠে আর অস্ত যায়, এটা যদি কেউ বলে এমনি আসলেই কি সে? কথা বলুন কি? এরপরে চাঁদ নির্ধারিত সময় উঠে, নির্ধারিত সময়ে অস্ত যায়, আবার মাসের শুরুতে ছোট থাকে, পূর্ণিমার দিকে পূর্ণ হয়, আবার পূর্ণিমা থেকে ছোট হতে হতে এক পর্যায়ে দেখাই যায় না। এখানে কোনো ক্ষমতা, কারিশমা আছে না নাই? সে কারিশমার মালিক কে? চিৎকার করে বলুন কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আপনার আমার জীবনে এমন অনেক অসাধ্য বিষয় ছিল, কেউ যেটা পারবে না, আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন, তিনি ব্যবস্থা করেছেন। ঘটনা আছে না নাই? এগুলো সব প্রমাণ দেয় আল্লাহ একজন আছে না নাই? তো ইমানদারের পরিচয় হচ্ছে সে কখনো এই ইমানের বিষয়ে সন্দেহ পোষণ করবে না। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ইমানদারদের আরো পরিচয় হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনার পরে যদি কখনো লড়াই করা লাগে, জান মাল সব দিয়ে তারা লড়াই করে। জান আর মাল দিয়ে কখনো যদি ডাক আসে লড়াই করা লাগবে, তাহলে আমরা লালমোহনবাসী রেডি আছি কিনা? হ্যাঁ, এই যে ভয় পাইছে এখন। কখনো যদি আল্লাহর পথে লড়াই করতে আমরা রাজি আছি কিনা ইনশাআল্লাহ? কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। এটা কার কথা? ইমানদাররা লড়াই করবে কার পথে? ইমানদার সাধারণত লড়ে না, চড়ে না, কিন্তু যখন সে ময়দানে নামে সারে। হযরত আবু বকর জ্যান্ত উদাহরণ, ইতিহাস থেকে আমরা পাই। মানুষটা ছিলেন শুকনা। একদিন নবীজি ওয়াজ করলেন যে তোমাদের যাদের টাকনুর নিচে কাপড় পড়ে যায়, কাপড় পরিধান করবে, যতটুকু পরিধান করবে এতটুকু জাহান্নামে জ্বলবে।
আবু বকর হু করে কেঁদে উঠলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমারও মাঝে মাঝে পায়জামা নিচে চলে যায় আমার কোমর শুরু হওয়ার কারণে। নবীজি বললেন, না, তোমার বিষয় হাদিস নয়, কারণ তুমি তো বাঁধো, কিন্তু নিচে চলে যায়। এবার বুঝতে পারছো তো মানুষটা কি খুব মোটা তাজা না শুকনা? কিন্তু সে আবু বকর বদরের যুদ্ধে নবীজির সাথে সোলজার, উহুদের যুদ্ধে নবীজির সাথে প্রায় সব যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। নবীজির ইন্তেকালের পরে খলিফা হলেন, তিনি সর্বপ্রথম ঘোষণা দিলেন, যারা নবীজির সময় জাকাত দিত, আমার সময় এসে যদি জাকাতের একটা রশির থেকেও একটা রশিও যদি অস্বীকার করে দেব না, ছাগলের রশি পরিমাণ, তাহলে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ডিক্লার দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? বোঝা যায় কিনা কত বড় কঠিন সিদ্ধান্ত। ওমর শুরুতে ভয় পেলেন যে নবীজির ইন্তেকালের পর এমনি ভঙ্গুর অবস্থা, তার মধ্যে যুদ্ধের ঘোষণাটা কঠিন হয় কিনা। কিন্তু অল্প সময় ব্যবধানে দেখলেন যেখানে যা ব্যবস্থা নেওয়া দরকার এত কড়া ব্যবস্থা নিলেন, যেখানে শত্রু বাহিনীকে মোকাবেলার দরকার সেখানে মোকাবেলা করা হয়েছে, যারা জাকাত দিতে অস্বীকার করেছে তাদেরকে এমন শায়েস্তা করলেন, সব সোজা হয়ে গেল। পরে ওমর বললেন যে আল্লাহ তাআলা ইসলামের জন্য আবু বকরের কলিজাটা অনেক বড় করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ঈমানদারের পরিচয় হচ্ছে তারা লড়াই করবে জানমাল দিয়ে। কার পথে? কথা বলুন, কার পথে? শুধু সারা জীবন নীরব থাকবে, তসবিহ তাহলিল জপবে, এটা কোনো ঈমানদারের পরিচয় হতে পারে না। প্রয়োজন আল্লাহর জন্য ময়দানে নামতে হবে, রাস্তায় নামতে হবে। কখনো শত্রু যদি গুলি চালায়, গুলির মুখে দাঁড়াতে হবে, পিছপা হওয়া যাবে। আর যারা আল্লাহর পথে লড়াই করে এদেরকে কখনো কেউ দাবায় রাখতে পারে না। আর আল্লাহর পথে যারা লড়াই করে না, আল্লাহ তাআলা বহু নিয়ামত তাদের থেকে ছিনিয়ে নেন। এরকম রেকর্ড কোরআনে আছে। মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে আল্লাহ তাআলা আদেশ করলেন যে তোমরা লড়াই করতে হবে। কি করতে হবে? লড়াই করতে হবে অমুক বাহিনীর বিরুদ্ধে। পরবর্তীতে মুসা আলাইহিস সালামের বাহিনীর লোকেরা গোয়েন্দা পাঠাইয়া দেখে তারা অনেক শক্তিশালী। শুনতেছেন আপনারা? খুব শক্তিশালী। আয়েশা বলার সাথে সাথে এবার কোরআন বলে যে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা তুমি আর তোমার খোদায় যাও, আমরা পারবো না, আমরা দুর্বল। আল্লাহ তাআলা নাখোশ হয়ে গেলেন। তাদেরকে চেয়েছিলেন যদি কোনো মতে লড়াইয়ের জন্য তারা প্রস্তুতি নিয়ে নেমে যায় তিনি বিজয় দান করবেন, যেহেতু নামে নাই। আল্লাহ তাআলা তাদেরকে পরাজিত করলেন, এমন ভাবে তাদেরকে লাঞ্ছিত করেছেন। এক জায়গায় আল্লাহ তাআলা তাদেরকে 40 বছর পর্যন্ত ঘুরিয়ে ছেড়ে দিয়েছে। কেউ যদি একটা শব্দ উচ্চারণ করে, এই যে আপনি এখন বললেন আল্লাহ, এই শব্দটা লেখার জন্য হয়তো কোনো সাংবাদিক নাই, কেউ হয়তো হিসাব করবে না, কিন্তু আমার আপনার আল্লাহ তাআলার ক্ষমতা এত ব্যাপক, এই শব্দটাকে সংরক্ষণের জন্য আলাদা ফেরেশতা রেখে দিয়েছে। তারা সব সময় লিখে রাখে জীবনে কয়বার কোন শব্দ উচ্চারণ করেছে। অনেকে আছে কথার কথায় বিভিন্ন শব্দ উচ্চারণ করে যেগুলোর কোনো ভ্যালু নেই। মানি এরকম বলে কিনা? অর্থাৎ মানি 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 এটা বুঝাইতে যাচ্ছে এরকম বলে কিনা? অর্থাৎ যে কথাটা অনর্থক, এই কথাটাও কেউ লিখুক আর না লিখুক আল্লাহর ফেরেশতারা ওইটাও লিখে রাখে। এমনকি কেউ যদি বলে উহ আহ, এই জাতীয় শব্দগুলো লেখা হয়ে যায়। এজন্য শব্দ উচ্চারণে সাবধানতার দরকার আছে না নাই? এখন থেকে আজকের মাহফিল থেকে দৃষ্টি আকর্ষণ করবো, কোনো অনর্থক কথা বলা যাবে না। বহু লোক আছে অনর্থক কথা বলে, বলে তো বলে গীবত করে সমানে। এগুলো যে ভয়াবহ গুনাহ বুঝেও না। বেশিরভাগ গীবত চর্চা হয় কোথায়? চায়ের দোকানে, স্থানীয় সংসদ যেগুলো আছে না না এরকম, সেখানে এত পরিমাণ কথা, চায়ের চুমুকে চুমুকে সমালোচনা। অবশ্যই এলাকায় এরকম নাই হয়তো বা আছে। সাবধান, আপনি কি বলছেন বুঝতে চেষ্টা করুন। যদি সত্য হয় তবে কারো সমালোচনা নয় সেটা বলতে পারেন, কিন্তু কারো সমালোচনা যদি হয় সেটাই কি হয়ে যায়? গীবত। গীবতের গুনাহ ছোট না বড়? কত বড়! কেউ যদি নিজের মরা ভাইয়ের গোশত খায়, ভাইটা মারা গেছে কবর থেকে তুলে এনে হিংস্র জানোয়ারের মতো যদি গোশত খায়, যে গুনাহ হয় গীবতের, সেই গুনাহ আল্লাহ তারে লিখে দেন। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো দোষ থাকে সেটা বললো কি গীবত হবে? নবীজি বললেন, হ্যাঁ, দোষ থাকলে সেটা তার পিছনে বললে এটার নামই গীবত। আর যে দোষ না থাকে তুমি যদি বাড়িয়ে বলো, এটার নাম হলো বহতান।
তার গুনাহ গীবতের চেয়েও ভয়াবহ। এই জন্য এই সকল বিষয়ে সাবধানের দরকার আছে না নাই? আজকের মাহফিল থেকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। এবং গীবত হলো একটা মজাদার গুনাহ। কি গুনাহ? মজাদার গুনাহ। অর্থাৎ আরেকজনের দোষ বলতে কি লাগে? একটু মজাই লাগে, একটু তৃপ্তি লাগে, কিন্তু গুনাহটাও কি ভয়াবহ। এবং এত ভয়াবহ যে ধরেন আপনি কারো ঋণ দিলেন না, সন্তানের কাছে সে মারা যাওয়ার পরে দেওয়ার সুযোগ থাকে, কিন্তু গীবত এত ভয়াবহ কোনোদিন মাথায় আসে না এটা যে গুনাহ হয়েছে, মাফও চাওয়া যায় না। সে মারা গেল আর কি থাকে না? মাপ চাওয়ার সুযোগ থাকে না। এই জন্য আমরা এগুলো থেকে বিরত থাকবো। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? তো সবার সাথে ফেরেশতা আছে। অকুতুবিহি, 3 নম্বরে ঈমান আনতে হয় কিতাবের প্রতি। যেমন আমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে শেষ কিতাবের নাম কি? আসতে নয়, জবান ছেড়ে বলেন কি নাম? এই কোরআনের প্রতি ঈমান দরকার আছে না নাই? বহু মুসলমান আছে কোরআনের পরিপূর্ণ ঈমান রাখে না। বলতে পারো কি বলেন, আমরা তো কোরআনের জন্য জীবন দিব, ঈমান আনি নাই কোত্থেকে? জবাব হচ্ছে কোরআনে বলছে আল্লাহ তাআলা সুদ খেও না, কিন্তু সে খায়। ঈমান আনছে? এরকম সুদ করে অবশ্যই এলাকায় তো নাই। নাউজুবিল্লাহ। তাহলে ওয়াজ কমনে নেব। সাবধান, সুদ খাওয়া যাবে না। এই বিষয়ে অনেক কথা বলা দরকার, আমার অনেক আলোচনা আছে অনলাইনে। আমি শুধু এতটুকু বলবো, সুদ খেয়ে জীবনে কোনোদিন কেউ লাভবান হয়নি, বরং বংশ সহকারে ধ্বংস হয়ে গিয়েছে। ঘটনা আছে না? না এরকম কেন হবে এমন? আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। যারা সুদ খাবে, সুদের লেনদেন করবে, সুদের ব্যবসা করবে, সরাসরি আল্লাহ তাআলা তার সেই ব্যবসাকে ধ্বংস করে দেয়। আল্লাহ যদি কিছু ধ্বংস করে দিতে চান সেখানে সুসার হবে নাকি? এজন্য সুদ খাওয়া যাবে না। ও লালমোহনবাসী, ভোলাবাসী, এরপরও যদি কেউ বলেন সুদ ছাড়া চলা যায় না, আপনাকে বিনয়ের সাথে বলে যাব, আপনার যেই সময় চলার মতো কিছু ছিল না সেই সময় চালাইছেন কে? যেমন আমরা মায়ের গর্ভে ছিলাম, যেই সময় বাবা পর্যন্ত সন্তানটা কেমন হবে জানতো না, সরকার জানতো না, দেশবাসী কেউ জানতো না, সেখানে আল্লাহ তাআলা কি নিরাপদে খাবার ব্যবস্থা করেছেন নাকি করেন নাই? রূহের জগতে আল্লাহ তাআলা লালন পালন করলেন 1 বছর 2 বছর না, হাজার হাজার বছর। আবার মৃত্যুর পরে আমাদের জীবন আছে না নাই? কে লালন পালন করবেন? আসতে পারবেন না, কে করবেন? যে আল্লাহ তাআলা এত সেনসিটিভ সময়গুলোতে লালন পালন করেছেন, করবেন, সে আল্লাহ তাআলা সুদ ছাড়া আপনাকে চালাইতে পারবেন কিনা? পারবেন কিনা? অবশ্যই পারবেন। বরং আপনি যদি ঈমান আল্লাহর প্রতি রাখেন, আপনাকে সম্মানের সাথে আল্লাহ চলার ব্যবস্থা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন সুদের আয়াত নাজিল হলো, আমরা হাদিসে পড়েছি ওই সময় নবীজির চাচা হযরতে আব্বাস সুদের ব্যবসায়ী ছিলেন। যখন সুদ নিষিদ্ধ হয়ে গেল, নবীজি নিজে দাঁড়িয়ে বললেন, আমার চাচার যে সুদের ব্যবসা আছে আমি ডিক্লার দিচ্ছি এখন থেকে সব সুদগুলো মওকুফ করে দেওয়া হলো। এরপরের ইতিহাস হলো আল্লাহ তাআলা তার চাচার সম্মান সম্পদ আরো বাড়িয়ে দিয়েছে। কারণ রিজিকের মালিক কে? আসতে বলো না, রিজিকের মালিক কে? সম্মান দেন কে? আর বেশি খাইতে চাইলে অপদস্থ করেন কে? সুতরাং সে আল্লাহর প্রতি ঈমান থাকলে সে আর সুদের ব্যবসা করতে, সুদের ব্যবসা ধ্বংস করে দেয় কিভাবে খেয়াল করুন। বেশিরভাগ সুদ যারা খায় দেখা যায় সন্তানটাকে অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে, কিন্তু বাপ মার কথা শোনে না, আছে না নাই? অথবা এই সন্তানের জন্য সুদ খেয়েছে, লক্ষ লক্ষ টাকা সন্তানের জন্য খরচ করেছে, এমন একটা দুর্ঘটনার শিকার হয়ে সন্তানটা চলে গেল, আমও শেষ সালাও শেষ। এরকম ঘটনা হতে পারে কিনা? একটা পা চলে যেতে পারে, হাত চলে যেতে পারে। সর্বোপরি কথা হলো, যেহেতু আল্লাহ সুদ নিষেধ করেছেন, ধ্বংস করে দিবেন তিনি ওয়াদা করেছেন, সুতরাং সেখানে কোনোদিন সুসার হবে না। পক্ষান্তরে যারা হালাল উপায়ে চলবে, হতে পারেন তিনি রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, দিনমজুর, আল্লাহ তাআলা যদি বরকত দেন এমন হতে পারে তার একটা সন্তান মানুষ হয়ে যাবে, যে সন্তান দেশ বিদেশে তার জন্য সম্মানের কারণ হয়ে দাঁড়াবে। আছে কিনা দেশে দেশে এরকম বহু গল্প ঘটনা আছে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বর্তমান বিশ্বের ক্ষমতাধর একজন প্রেসিডেন্ট হলেন তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। তিনি একজন
লেবু বিক্রেতা ছিলেন। লেবু চিনি তো আমরা, যে লেবু, ছাত্র জীবনে লেবু বিক্রি করে চলতে হয়েছে। সেই মানুষটা আজকে গোটা পৃথিবীর ক্ষমতাধর একজন প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলবো না? তিনি যেই প্রাসাদ ব্যবহার করেন, এই প্রাসাদের 600 কক্ষ আছে। 600 কি আছে? কক্ষ। একজন প্রেসিডেন্টের প্রাসাদের মধ্যে 600 কক্ষ আছে। সেই কক্ষে কয়েকটা কক্ষের কাজ হচ্ছে এই যে মুহূর্তের মধ্যে, সাপোজ এই এখন কয়টা বাজে, 9:48 বাজে, 9:48 কোথায় কি নিউজ, এই নিউজটা ওখানে আছে, এটা সরবরাহ করা হয়। কোথায় কি ব্যবস্থা নিতে হবে সেই ব্যবস্থা ওখান থেকে নেওয়া হয়। সুবহানাল্লাহ বলবো না? কে নিয়ে এসেছেন তাকে এই পর্যন্ত? তো সে আল্লাহ আপনাকে এই লালমোহন ইউনিয়নে সুদ ছাড়া চালানোর ক্ষমতা রাখেন না? কি বলেন, রাখেন কিনা? পক্ষান্তরে যারা সুদ খায় তাদের গুনাহ তো জানেন। নিজের মায়ের সাথে 33 বার জিনা করলে যে গুনাহ, 1 টাকা সুদ খাইলে তার চেয়ে বেশি গুনাহ হয়। আর চূড়ান্ত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হুঁশিয়ারি। আল্লাহ বলছেন যারা সুদ ছাড়বে না, ফাআযানু বিহারবিন মিনাল্লাহ, হে রাসূল তাদের উদ্দেশ্যে ডিক্লার দাও আমার সাথে তাদের লড়াই হবে। নাউজুবিল্লাহ বলবেন না? কার সাথে লড়াই? আল্লাহর সাথে লড়াই করতে পারে এমন কোন ফকিন্নির বাচ্চা জন্ম নিয়েছে কি? একটাই বলছিল যে আল্লাহর সাথে লড়াই করব, নাম কি তার? নমরুদ। আল্লাহ তাআলা শায়েস্তা করছেন কি দিয়া? ল্যাংড়া একটা মশা দিয়া। ল্যাংড়া মশার কামড়ে যখন শেষ হয়ে যাবে, তার চিকিৎসার ব্যবস্থা ছিল যে চামড়ার জুতা দিয়ে মাথায় হালকা হালকা করে বাড়ি দেয়। এই বাড়িতে যখন কাজ হয় না, পরবর্তীতে তার সেক্রেটারি যে ছিল সে এমন বাড়ি মারছে, বাড়িতে মাথা 2 ভাগ করে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে তার সাথে যুদ্ধ করার খায়েশ মিটিয়ে দিয়ে বিদায় করে দিয়েছে। সুতরাং নমরুদ যেখানে পারে না, আর পৃথিবীর কেউ কি সম্ভব পারবে? সাবধান, সুদ খাওয়া যাবে না। তো কোরআনের প্রতি ঈমান এনেছি আমরা, এর উপর অটল অবিচল থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এর মানে হচ্ছে সুদের কাছেও যাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, ওজনে কম দেয়া যাবে না, খাদ্যে ভেজাল দেয়া যাবে না, জমিতে ঠেলাঠেলি করা যাবে না। জমির ঠেলাঠেলি আছে না? নাই? অবশ্যই অঞ্চলে এগুলো নাই। আইল কাটে সমানে, কাটিং মাস্টার আছে কিনা? নিজেরটার দিকে শুধু বাড়তেই থাকে, আরেকজনেরটা কমতে থাকে। হ্যাঁ, ততটুকু বাড়ান যতটুকু আদালতে আখেরাতে মাথায় দিলে যাইতে পারবেন 2-5 মাইল। আদালতে আখেরাতে যাওয়া লাগবে নাকি লাগবে না? একটা ফুলসেরাত রয়েছে, আপনারা জানেন, 30,000 বছরের রাস্তা। উপরের দিকে উঠতে 10,000, লেভেলে 10,000, নামতে কত? মোট কত? 30,000 বছর। যেটা চুলের চেয়ে চিকন হবে, ছুরির চেয়ে ধারালো হবে, সকলকেই পার হতে হবে। পার হলেই পরে ওই পাশে জান্নাতে যেতে পারবে। এই পর্যন্ত থাকলেও কথা ছিল যে যাব কোনো মতে, কিন্তু যখন যাত্রা শুরু হবে, ওই যে যেখানে সূচনা এই ব্রিজের, সেখানেই ফেরেশতাগণ দাঁড়ানো থাকবেন যে কার কি পরিমাণ সম্পদ সে নষ্ট করেছে, জমি কি পরিমাণ ঠেলাঠেলি ছিল, এগুলো সব সহকারে ফেরেশতা তারে খুঁজতে থাকবে, কই এই নাম্বারের লোকটা কই। আসবে, ফিঙ্গার দিবে। কোরআনে কিন্তু ফিঙ্গারিং এর বিষয়টা এসেছে। এই যে ফিঙ্গারপ্রিন্ট দেয়া লাগে নাকি লাগে না বিভিন্ন জায়গায়? এই যে আপনারা যারা ভোটার আইডি কার্ড করেছেন, এখনো কি দেয়া লেগেছে? সিম কার্ড তুলছেন কিনা কখন, কি লাগে? ফিঙ্গার লাগে। এবং এটার পাওয়ার এত যে আপনি দেওয়ার সাথে সাথে আপনার নাম কি দেখা যায়, ছবি চলে আসে, মোবাইল নাম্বার চলে আসে। সুবহানাল্লাহ বলবো না? আদালতে আখিরাতে হাসরের ময়দানের কাজ তখন কমপ্লিট হবে যখন ফুলসেরাতের রাস্তায় মানুষ চলে আসবে। আসার সাথে সাথে যখন ফিঙ্গার দেওয়া হবে, দেখা যাবে পাওয়া গেছে আব্দুল্লাহ রে, সে মহেশখালী এলাকায় 1 গন্ডা জমি মানুষের মেরেছে। ফেরেশতারা বলল তোমার এই খুঁজতেছিলাম, প্যাকেটটা ধরো। ধরতে যাবে না, কারণ অবস্থা এত ভয়াবহ, পায়ে জুতা নাই, গায়ে জামা নাই, সম্পূর্ণ খালি শরীর। চলতে চলতে কবর থেকে এই পর্যন্ত ক্লান্ত শ্রান্ত। কিন্তু ফেরেশতারা বলবে তুমি জানো না আল্লাহর সিস্টেম কোনোদিন ব্যাহত হয় না। গলায় ঝুলিয়ে দেওয়া হবে, গলায় ঝুলানোর সাথে সাথে এত ভয়াবহ অবস্থা মনে করবি, ওদিক দিয়ে জাহান্নামের আগুন তাদেরকে তাড়া করে ছুটবে। এরপরে বাধ্য হয়ে ওই বিশাল ফুলসেরাতের সেই সাঁকোর উপরে প্রথম কদম দিবে। এদিক দিয়ে 1 গন্ডা জমির ওজন আছে না নাই? কত আছে না নাই? কত ভয়াবহ। এভাবে যে যা মেরেছে সব কিছু সেখানে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে বোঝা আকারে।
এমন বহু লোক হয়ে যাবে কোনো মতে কাঁপতে কাঁপতে একটা কদম দিবে, দ্বিতীয় কদম দিতে না দিতে কেটে টুকরা টুকরা হয়ে নিচেই থাকবে বিশাল জাহান্নাম, যার শুরু আছে শেষ নাই। সেই গর্তওয়ালা জাহান্নামের মধ্যে কেটে পড়ে যাবে। নাউজুবিল্লাহ বলবো না? কোরআনের প্রতি ঈমান আনার মানে হচ্ছে এই কথাগুলো আপনাকে বিশ্বাস করতেই হবে, বিশ্বাস ছাড়া বাঁচার উপায় নাই। এই বিষয়ে অনেক কথা আর বলবো না। তো 3 নম্বর হচ্ছে ঈমান আনতে হবে, আল ঈমান বিল কুতুব, কিতাব সমূহের প্রতি ঈমান। শুধু এই কিতাব নয়, কোরআনের আগেও কিতাব আছে না নাই? যেমন মুসা আলাইহিস সালামের উপরে একটা কিতাব ছিল, কি নাম তার? তাওরাত। হযরত ঈসা আলাইহিস সালামের উপরে কিতাব ছিল, এটার নাম হলো ইনজিল। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা কিতাব দিয়েছেন, তার নাম কি? জাবুর। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেকগুলো বই দিয়েছেন। এভাবে মোট কয়টা কিতাব? 104টা। এগুলোতে যা আল্লাহ বলেছেন সবগুলোর প্রতি ঈমানের দরকার আছে না নাই? সবগুলোকে আল্লাহ সংক্ষেপ করে দিয়েছেন এক জায়গায়, সেটার নাম কি? আল কোরআন। এটার প্রতি ঈমান রাখতে হবে। কোরআন আল্লাহ যা বলেছেন মেনে চলতে হবে, বুঝে আসুক আর না আসুক। সাহাবায়ে কেরামের পরিচয় ছিল, তারা বলতেন সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ আপনি যা বলছেন আমরা তাই মেনে নিলাম, সামি'না ওয়া আতা'না, আমরা আনুগত্য করলাম। যেহেতু আপনার কাছে ফিরে যাব আমরা মেনে নিলাম। আমরা সেম কথা বললাম, সকলে বলুন সামি'না, চিৎকার করে বলুন সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। সম্মানিত হাজিরিন, 4 নম্বর হলো রাসূলিহি, রাসূলগণের প্রতি ঈমান। আমাদের রাসূলের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু দরুদ পড়ি রাসূলের শানে, সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। রাসূলের প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? শেষ পয়গম্বর যিনি, তার প্রতি ঈমান ছাড়া কেউ বাঁচতে পারবে না। এই যে খ্রিস্টানরা কেন জাহান্নামে যাবে, হিন্দুরা কেন জাহান্নামে যাবে, বৌদ্ধরা কেন জাহান্নামে যাবে? কারণ হলো তারা কেউ আল্লাহকে মানেন ঠিকই, আমাদের রাসূলকে মানেন না। এই জন্য রাসূলের প্রতি ঈমানের দরকার আছে না নাই? রাসূল হলেন আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার, আখিরি পয়গম্বর। তার প্রতি আল্লাহ কোরআন নাজিল করেছেন এবং নবীজি হলেন এমন এক মহান ব্যক্তি, তার গোটা জীবনটাই হলো আমাদের জন্য আদর্শ। আমাদের আদর্শ ব্যক্তি একজন, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত 15.5 বছর সেই রাসূলকে আদর্শ রাষ্ট্রীয়ভাবে বলা হয় না, একজনকে নেতা মানা হয়েছে। যেই বক্তব্য দেয়া শুরু করে একবারে সেই বক্তব্য দিতে গিয়ে জাতির পিতা, জাতির নেতা, জাতির ফিতা কত কিছু বলছে। ঘটনা আছে না নাই? কে সে, যাকে কোনোদিন কোনো নামাজ ইমামতিতে দেখি নাই? দেখছেন কিনা আপনারা একটা ছবিও ভিডিও? বরং দেখছি হুক্কা খাইতে। আছে না নাই? এরকম কোন লোক আমাদের নেতা হতে পারে না। আমাদের নেতা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কথা যেমন বলেছেন কাজও তেমনই করেছেন। তার ভিতরও যেমন বাহিরও কি তেমন। সুবহানাল্লাহ বলবো না? ভিতরটাও যেমন বাহিরটাও তেমন। এই জন্য আল্লাহ মুগ্ধ হয়ে রাসূলের বিষয়ে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, অবশ্যই অবশ্যই আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের চেয়ে মহান চরিত্রের মানুষ আর কেউ ছিল না। এরপরে তারা চরিত্রবান যারা রাসূলকে অনুসরণ করেছে। আমরা সেই রাসূলকে অনুসরণ করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? ওয়াল ইয়াউমিল আখির। আরেকটি বিষয় 5 নম্বরে, সেটা হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস। আখিরাত আছে না নাই? জীবনে যত কাজ করছেন, যত কাজ করছি, কেউ হয়তো এটার জন্য আজও ধরে নাই। আছে না নাই এরকম? কিন্তু এগুলোর ধরা এক জায়গায় আছে না নাই? কোথায় বলেন? আখিরাতে। কোথায়? বরং সেখানে আপনার আমার জীবনে এমন অনেক কথা আছে, কাজ আছে, যেগুলোর জন্য মানুষ পুরস্কার দেওয়ার কথা ছিল, দেয় নাই। আছে না না এরকম? জীবনে কত রোজা রেখেছেন, সালাত আদায় করেছেন, মানুষের জন্য কষ্ট করেছেন, বাবা মায়ের জন্য পরিশ্রম করেছেন, আজ পর্যন্ত পুরস্কার পাওয়া যায় না। এগুলো এক জায়গায় আল্লাহ তাআলা দিবেন, সেটাই হলো আখিরাত।
সেই জীবনের বাস্তবতা আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য জায়গায় তুলে ধরেছেন। সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা সেই বিষয়টাকে এভাবে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আসীসুল গফুর। আল্লাহ হচ্ছেন এমন, খলাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমার হায়াত মউত সৃষ্টি করেছেন যেন তোমাকে পরীক্ষা করতে পারে। অর্থাৎ মৃত্যুর পরে আমরা মনে করি লোকটা মারা গেছে, জান শেষ, বুঝি সবই গেল, কিন্তু আল্লাহ তাআলা বলেন না, আমি তাকে পুরস্কৃত করার জন্য, সে যা আমল করেছে যদি ভালো করে থাকে তাকে সম্মান দেওয়ার জন্য তাকে নিয়ে গেলাম। জবান ছেড়ে বলুন না সুবহানাল্লাহ। পক্ষান্তরে যে বেয়াদবি করেছে, জুলুম করেছে, ইসলামের সাথে শত্রুতা করেছে, নাফরমানি করেছে, দুনিয়াতে মানুষকে কষ্ট দিয়েছে, হত্যাকাণ্ড ঘটাইছে, এরকম ডাকাত দেশে দেশে আছে না নাই? এক হিটলার হাজার হাজার মানুষ মেরেছে, পরে তো দুনিয়াতে শাস্তি দেয়া যায় নাই, কারণ সে আত্মহত্যা করেছে। তাহলে এইভাবে কি সে পার পেয়ে যাবে? আল্লাহ তাআলা বলেন না না না, সে এরকম যারা আছে কেউ পার পাবে না। মৃত্যুর পরে এগুলোর সব হিসাব আছে না না। এই জন্য এত লাফালাফির কিছু নাই, সব কিছুর হিসাব দিতে হবে কার কাছে? এটি হলো আখিরাতের প্রতি ঈমান। সম্মানিত হাজিরিন, সেই জীবনে, দুনিয়ার জীবনে মানুষ যেমন একাকী এসেছে, ওইভাবে একা একা আল্লাহর সামনে দাঁড়াবে হাসরের ময়দানে। ময়দানটা এত কঠিন হবে। আমরা যেই দুনিয়ার জমিনটাতে হাঁটাহাঁটি করি, চলাফেরা করি, এই ময়দানটা হলো মাটির, কিন্তু হাসরের ময়দানটা থাকবে তামার। কিসের থাকবে? তামার। তামার বৈশিষ্ট্য হলো এর এক প্রান্তে যদি হিট দেওয়া হয় সব প্রান্তে হিট হয়ে যায়। এজন্য কারেন্টের তারের ভিতরে যে তারটা থাকে, গুণাটা থাকে, এটা কিসের? তামার। এজন্য শত মাইল দূরে যদি সুইচ দেওয়া হয় সাথে সাথে এখানে কারেন্ট আছে না নাই? হাসরের ময়দানটা এভাবে তামার করে দিয়ে আল্লাহ তাআলা হিট করে দিবেন। সেদিনে ওই ভয়াবহ তামার মাটির উপরে, তামার ফ্লোরের উপরে সবাই শত শত বছর, হাজার হাজার বছর দাঁড়ায় থাকা লাগবে। হিসাব হবে সেখানে কে কি করেছে। আল্লাহ তাআলার ভাষায় ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা, আজকে তুমি তোমার আমলনামা পড়ো। তোমার আমলনামা পড়ার জন্য আজকে তুমি যথেষ্ট। কেউ পড়ে দেয়া লাগবে না, হুজুরের লাগবে না, স্যারের লাগবে না, কোন সচিবকে লাগবে না, অ্যাডভোকেটকে লাগবে না, নিজেই পড়ো। কিভাবে পড়বেন? সব মানুষগুলো চোখ থাকলে যেমন চোখে দেখতে পারে, আদালতে আখেরাতে এভাবে সব দেখি পড়তে পারবে। পড়তে গিয়ে দেখবে এই যে আজকে 2024 সালে ডিসেম্বর মাসের 2 তারিখে রাত 9:30টায় বসে বসে কোরআন থেকে আলোচনা শুনছি। এইটাও রেকর্ডে যাচ্ছে নাকি যাচ্ছে না? এই আমলনামাও দেখে সেদিন তার গোলামেরা খুশি হয়ে যাবে, বলবে আল্লাহ মনে পড়েছে এই আমলটা আমি করেছি। পক্ষান্তরে এই সময় কেউ যদি গুনার কাজ করে থাকে, আজ হয়তো কেউ তারে ধরবে না, কেউ তারে বলবে না। আদালতে আখেরাতে যাওয়ার পরে দেখতে পাবে যে যা অপকর্ম করেছে ওখানে রেকর্ড আছে না না। সমানে কাঁদবে যে আল্লাহ করলাম কি। সব আদ্যবন্ত সারা জীবনের বোঝা আকারে আল্লাহ তাআলা সামনে দিয়ে দিবে। পড়বে আদ্যবন্ত পড়ে, বরং সে মনে করবে যে কিছু কিছু আল্লাহ তাআলা বাড়াইয়া দিয়েছে। কিন্তু যখন ব্যাখ্যা চাবে দেখা যাবে পাপ কাজ একা করতে গেছে, সেটা একা গুনাহ হইতো, কিন্তু আরেকজনের নিয়ে গেছে, তখন তার গুণও তার আমলনামায় যোগ হয়ে আছে। এরকম ঘটনা আছে না নাই? নামাজ নিজেও পড়ে না, এরপর দোস্তের বলে দোস্ত আজকে পড়িস না, আগামী শুক্রবারে তুমি ধরুন। আছে কিনা এরকম? এই যে তাকেও পড়তে দিল না, গুনাহ সিঙ্গেল না ডাবল? এবার ডাবল ডাবল হয়ে যাবে। এরপরে কোন নেতাকে সাপোর্ট করেছে, যেই নেতা নামাজ পড়তো না, যেহেতু তার সাপোর্টে সে নেতা হয়েছে, নামাজ যত সে নষ্ট করেছে সব গুনাহ তার আমলনামায়। নেতা ধান চুরি করেছে তার আমলনামায়, নেতা মদ খেয়েছে তার আমলনামায় যোগ হয়ে গেছে। এরকম নেতা আমাদের দেশে আছে না? না।
বহু লোক এভাবে ফেসে যাবে। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তাআলা আমি কোনোদিন মদ খাই নাই, মানুষের ধান চুরি করি নাই, গম চুরি করি না, রাস্তার ইট চুরি করি নাই, কিন্তু এগুলো সব মনে হয় আরেকজনের আমল নামা এখানে চলে আসছে। আল্লাহ তাআলা বলবেন কত তারিখের উঠাস? বলা হবে যে 5 তারিখ জানুয়ারি 2020। বলবেন সেই তারিখে মনে হয় এমন কাউকে তুমি সাপোর্ট করছো যে তোমার সাপোর্ট পেয়ে ইট চুরি করছে, একই গুনাহ তোমার আমল নামায় যোগ। এভাবে যখন ধরিয়ে দেওয়া হবে, এক পর্যায়ে চিৎকার দিয়ে বলবে হাই হাতা, হাই হাতা, হায় আফসোস, হায় আফসোস, আমার থেকে আমল নামাটা যদি দূরে সরাইয়া দেওয়া হতো। কিন্তু সরবে কেন? এই আমলটা কার? আসতে আমলটা কার? নিজে এখান থেকে বাঁচতে পারবে। তো এই জন্য ঈমান বিল আখিরাত গুরুত্বপূর্ণ বিষয়। আখিরাত এত গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 30টা পারা নাজিল করেছেন। 30 পারার 10 পারা জুড়ে আল্লাহ আখিরাতের বক্তব্য দিয়েছেন। কয় পারায়? 10 পারা। এবার চিন্তা করেন, তার মানে পৃথিবীতে যত কাজ হবে এই কাজের 3 ভাগের 1 ভাগই আখিরাত কেন্দ্রিক চিন্তা করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু সে আখিরাতের বিষয়ে অনেকের ধারণাই নেই। আছে না? না এরকম আখিরাতকে পাত্তাই দেয় না, কয় মরলে যা হওয়ার হোক, ওর আগে মাইরে লই। আছে না? না এরকম। এই জাতীয় কথা বলা যাবে না। ঈমান আনতে হবে কিসের উপরে? আখিরাতের উপর। বরং ভালো কাজ করে যাবেন, নিয়ত রাখবেন যে ইনশাআল্লাহ আল্লাহর কাছে আখিরাতে পাবো। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল কারীমের সূরা তাওবার 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু وستردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নবী লোকদেরকে বলে দেন তোমরা কাজ করতে থাকো, কে তোমাকে মূল্যায়ন করলো অথবা করলো না, কে তোমাকে সাপোর্ট দিল অথবা দিল না, অসুবিধা নাই, কি করতে থাকো? আমল করতে থাকো। অচিরেই তোমাদের আমলগুলো আল্লাহ এবং তার রাসূল পাশাপাশি ঈমানদাররা সে আমলগুলো দেখবে। সুবহানাল্লাহ। এই যে আপনি নামাজটা পড়েন, কেউ হয়তো পাত্তাই দেয় না, কিন্তু আল্লাহ তাআলা একদিন উল্টে উল্টে দেখবেন যে কত তারিখে কয় ওয়াক্ত নামাজ, সে নামাজের মধ্যে খুশু খুজু আন্তরিকতা মহব্বত আল্লাহর জন্য কতটুকু আছে সব আল্লাহ উল্টে উল্টে দেখবেন। সুবহানাল্লাহ। এবং অনেক আমল আছে যেগুলো কোনোদিন আপনি কাউকে বলেন নাই, কিন্তু কষ্ট করে সে আমল করেছেন। কার জন্য? সে আমলগুলো আল্লাহ তাআলা দেখবেন। এই জন্য আরবের একজন কবি বলেছেন, তো এমন কিছু কাজ আল্লাহর জন্য করো যেটা কেউ জানে না। আদালতে আখিরাতে যেদিন তোমার হিসাবের খাতা উল্টানো হবে, তুমি খুশি হতে পারবা, আল্লাহকে বলতে পারবা আল্লাহ এই কাজটা তোমার জন্য করেছি, আমি আর কাউকে বলি নাই, বলতেও যাই না। এমন কিছু কাজ করতে আমরা রাজি আছি কিনা ইনশাআল্লাহ? হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাকফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। এমন কিছু সাদাকা তুমি করো যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, এমন কিছু কাজ করে যাও যেটা আল্লাহ ছাড়া কেউ জানবে না। যেদিন আল্লাহ তাআলাকে কিছু দেখানোর মতো থাকবে না, সেদিন কানে কানে আল্লাহকে বলবা আল্লাহ এটুকু আমি মহেশখালীতে লালমোহনে তোমার জন্য করেছি, কাউকে জানতে দেই না। আর হয়তো সে আমলের উসিলা করে আল্লাহ বলবেন গোলাম যাও তোমাকে আমি মাফ করে দিলাম। তো আল্লাহ তাআলার প্রতি ঈমান এইটাকে গুরুত্ব দিয়ে যদি বুঝতে হয় আখিরাতের প্রতি ঈমানের বিকল্প নাই। পৃথিবীতে আজকে যত চুরি, যত ডাকাতি, যত জুলুম, যত দুর্নীতি, এর কারণ হচ্ছে একটা, আখিরাতকে ঠিক মতো বিশ্বাস করে না। যদি আখিরাতের প্রতি বিশ্বাস থাকতো কেউ কোনোদিন আর দুর্নীতি করতো না। বরং এমন হয়ে যেত, একটা গল্প বলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এক লোক এসেছেন তার কাছে একটা বিচার নিয়ে, এসে জিজ্ঞেস করলেন খলিফা কোথায় আছেন? বাসা থেকে জানানো হলো তিনি কূপ থেকে পানি আনতে গেছেন। লোকটা কূপে গেলেন, দেখলেন আল্লাহর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর
মশকের মধ্যে করে পানি নিয়ে কাঁধে করে আসতেছেন। সুবহানাল্লাহ। মশক কি সেই সময়ে কলসির বদলে ব্যবহার করা হতো চামড়ায় তৈরি করা মশক। লোকটা হযরত ওমরকে দেখে সালাম দিলেন, বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার একটা বিচার নিয়ে এসেছিলাম। হযরত ওমর বললেন, বলো কি বিচার? তিনি বললেন, আপনার মশকটা একটু নিচে রাখুন, কষ্ট হচ্ছে আপনার। তিনি কাঁধ থেকে সেটা হাঁটুর উপরে রাখলেন, বললেন, এবার বলো। লোকটা কথা বলতেছে, এমন সময় বললেন, খলিফা আপনার তো কষ্ট হচ্ছে, একটু নিচে রাখুন। তিনি বললেন, না, এখানে রাখতে দাও, নিচে রাখলে এইটা ভিজা, আমি যদি এখানে রাখি কিছু বালি লেগে যেতে পারে, সেগুলো বাসায় চলে যাবে। আমি মশকের মালিক, কিন্তু কোনো বালির মালিক আমি নই, কারণ এগুলো যদি চলে যায় আমি আল্লাহর কাছে কি জবাব দেবো? সুবহানাল্লাহ বলবো না? আর মানুষের গুন্ডার পরে গুন্ডা জমি মেরে দেয়, সে ক্যারি করে না, ভাবটা এরকম চিরদিন খাবে, এত সোজা নয়। লোকটা যখন হযরত ওমরের পক্ষ থেকে এই তথ্যটা পেলেন, হতবাক হয়ে গেলেন। যেই জন্য বিচার দিতে আসছেন, বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, এই যদি হয় বাস্তবতা, আমি যেই জন্য বিচার দিতে এসেছি আমার আর বিচার নাই, বিচার পেয়ে গেছি। সুবহানাল্লাহ। আজকে এই যে ক্ষমতা এসে যাইতে চায় না, কারণ কি? কারণ মানুষের সম্পদ মারতে মারতে এত বদভ্যাস হয়েছে যে এখন আর ক্ষমতাই ছাড়তে চায় না। কিন্তু সারা লাগে নাকি লাগে না? এই জগতে এত সোজা নয়, না ছাড়লে সর্বশেষে পালিয়ে যেতে হয়। কথা বলুন ঠিক কিনা? দুনিয়াও শেষ, আখিরাতও কি শেষ। তো সম্মানিত হাজিরিন, আখিরাতের প্রতি ঈমান বড় গুরুত্বপূর্ণ বিষয়। 6 নম্বরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আল ঈমান বিল কদর, তাকদীরের প্রতি ঈমান। তাকদীর আছে না নাই? এই যে অনেকে বলে তাকদীর কপাল খারাপ, বেশিরভাগ বলে কপাল ভালো, এটা বলতে চায় না, কি বলে? কপাল খারাপ। কিন্তু এই জাতীয় কথা বলা যাবে না। আল্লাহ যার জন্য যা পছন্দ করেছেন তাকে তাই দান করেছেন। কেউ হয়তোবা ধনী, কেউ হয়তোবা গরিব। ধন দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, না দিয়ে আল্লাহ কি করেন? পরীক্ষা করেন। এমন হতে পারে যাকে ধন দেন নাই, যেহেতু সে ধৈর্য ধারণ করেছে, পরকালে সে সফল হয়ে যাবে। পক্ষান্তরে ধন দিয়েছেন, পরীক্ষায় ফেল করলে যে লোক গরিব ছিল তার চেয়ে পরিণতি কি হয়ে যাবে? ভয়াবহ হয়ে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ তাআলা এজন্য আছেন, শুকরিয়া আদায় করুন, কারণ এর চেয়ে মানুষ কঠিন অবস্থায় আছে না নাই? বরং ওই অবস্থার উপর আল্লাহর শুকরিয়া আদায় করে সততার জীবন যাপন করুন। হয়তো হতে পারে এই রিকশার প্যাডেলটাই আপনার জান্নাতে যাওয়ার সিঁড়ি হয়ে যাবে। হবে না ইনশাআল্লাহ? কথা বলুন, হবে কিনা ইনশাআল্লাহ? তো তাকদীরের বিষয়টাকে গুরুত্ব আরোপ করা, আল্লাহ যা কল্যাণকর রেখেছেন সেটাই হয়েছে। কে সুন্দর হবে, কে কালো হবে, কে দুনিয়াতে সফল হবে, কেউ ব্যর্থ হবে, এগুলো আল্লাহ কর্তৃক নির্ধারিত। এর বিষয়ে কোনোদিন মন খারাপ করতে নাই, কারণ আল্লাহ তাআলা যেটা নির্ধারণ করেছেন এটার মধ্যে কি আছে? কল্যাণ আছে। অনেক সময় দেখবেন আপনি যেটা চেয়েছেন না পাওয়ার কারণে সাময়িক আপনার মন খারাপ হয়ে যায়, কিন্তু সময়ের ব্যবধানে যখন দেখা যায় আল্লাহ না দিছেন ওই সময় এটাই ভালো, তখন ভালো লাগে নাকি লাগে না? এজন্য তাকদীর বড় গুরুত্বপূর্ণ বিষয়। তাকদীরের প্রতি কি রাখতে হয়? ঈমান রাখতে হয়, আল্লাহ যেটা পছন্দ করেন এটাই হয়েছে। মেয়ে বিয়ে দিতে গিয়ে অনেকদিন পর্যন্ত পাত্র খুঁজে 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 কত ভালো ভালো পাত্র পাইল, কিন্তু এমন এক জায়গায় দিল যে সেখানে বিয়ে দেওয়ার পরে দেখা যায় তার খুব কষ্ট হচ্ছে। পরে মাঝে মাঝে আফসোস করে, কপালটাই খারাপ, কত ভালো ভালো জামাই আসলো, দিলাম না, কিন্তু এখানে দেওয়ার মুসিবতে বললাম। বলে কিনা এরকম? আসলে সে তাকদীরের বিষয়টা না জানার কারণে এই কথা বলে। কিন্তু যদি ভালো করে বুঝতো, যেমন আল্লাহ তাআলার নির্ধারণ ছাড়া কেউ এক লোকমা খাবারও খেতে পারে না, পারেনি। কোন ভাতটা কখন কে খাবে এটাও কার কর্তৃক নির্ধারিত? এক সেকেন্ড, এক মুহূর্ত, এক ফোঁটা এদিক সেদিক কখনোই হয় না। তো সেখানে আপনার জামাই যে হয়েছে এক ফোঁটা খাবার খায়, কি পরিমাণ তার সাথে লেনদেন, কত কথা, কত কাজ, কত ধরনের তার সাথে লেনদেন, আচার আচরণ। আর আপনি মনে মনে তার কাছ থেকে একটু অসৎ আচরণ পেয়ে বললেন, কত জামাই ছিল দিলাম না, আর এখানে দিয়ে মুসিবতে বললাম। এই জাতীয় কথা আর বলা, কথা বলেন, এই জাতীয় কথা বলা যাবে না। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তাকদীরের প্রতি আমাদেরকে
যথাযথ বিশ্বাস রেখে যাবতীয় কাজগুলো করার তৌফিক দান করো। এক্ষেত্রে তাকদীরের বিষয়ে একটা ছোট্ট হাদিস। একদিন এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ অসুস্থ হওয়ার পরে যদি তাকদীরে থাকে অসুস্থ হতে হবে, তাহলে কি আর ওষুধ খেলে কোনো লাভ আছে? নবীজি বলেন, ঔষধ খাওয়াটাও তাকদীরে লেখা আছে। অর্থাৎ তাকদীরে কি আছে আমরা জানি না, আমাদের দায়িত্ব হচ্ছে কাজ করে যাওয়া। পূর্ণতা দিবেন কে? কিন্তু এটাও বিশ্বাস রাখতে হবে, কাজ করার পর যদি না পাই অসুবিধা নাই, এটা আল্লাহ কর্তৃক কি নির্ধারিত। বুঝা গেল কিনা? তো এগুলো ঈমানের বিষয়। আল্লাহ তাআলা বলেন, এই ঈমান যারা আনবে, এক নম্বরের শর্ত পূরণ হয়ে গেল। দুই নম্বরে ওয়া আমিলুস সলিহাত, ঈমানের পাশাপাশি যারা নেক কাজগুলো করবে। নেক কাজ করতে রাজি আছে কিনা আমরা ইনশাআল্লাহ? নেক কাজ কি? কোরআন এবং হাদিসে যে আদেশ এবং নিষেধ এসেছে ওগুলোকে মান্য করা, এগুলোই হলো নেক কাজ। এই কাজগুলো যারা করবে, আল্লাহ তাআলা এবার ঘোষণা দিচ্ছেন, আমি তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি। কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। বলুন তো কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। লিল্লাহি তাকবীর। কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। মজার বিষয় বলি, আমরা এখন এখানে বসা না, কারো হায়াত আছে এমন হয়তো 1 বছর পরে আর থাকবো না, এরকম ঘটনা হতে পারে নাকি পারে না? আমরা যে সময় মাহফিলে বসা, এই সময়ে ফুলবাগিচার একজন, এই যে ফুলবাগিচা হাই স্কুলের সালাউদ্দিন মাস্টার সাহেব, নাকি কি নাম ওনার পুরো নাম কি? সালাউদ্দিন মাস্টার সাহেব দুনিয়াতে আর নাই, ইন্তেকাল করেছেন। কালকে সকাল 9:30টায় তার জানাজা। তো এরকম আমাদেরটাও তো সামনে আসে না নাই? কথা বলুন। সর্বোচ্চ আমরা হায়াত পেলে আর কতটুকুই পাবো? এখানে যে বাচ্চাটা, এটাও কিন্তু 100 বছর আর হায়াত পাবে না। এরপর আমাদের জীবনটা দুনিয়ার এই চৌহদ্দিতে থাকলো না, সব আমরা পরকালের যাত্রী হয়ে গেলাম। এখন পরকালে যাওয়ার পরে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে জান্নাত। কি জান্নাত? সেই জান্নাতের সবচেয়ে শ্রেষ্ঠ যে জান্নাত নবীজি বলছেন, সেটা হলো জান্নাতুল ফেরদাউস। এখানে আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান আনবে আর সৎ কাজগুলো করবে, আমি তাদের জন্যই জান্নাতুল ফেরদাউসটা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। পাশাপাশি খুব খেয়াল করে শুনুন, এখানে মজার একটা বিষয় বলবো। জান্নাতুল ফেরদাউসে আল্লাহ যাদেরকে নিবেন, সেই জান্নাত কিন্তু এখনো রেডি। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের হুর গেলমান সব গ্যালারিতে অপেক্ষমান আমাদের জন্য। বিশ্বাস হয়? আমি আপনি এখানে বসা, কিন্তু তারা আমাদের জন্য এখনো কি অপেক্ষমান। হয়তো মনে করতে পারেন, কিভাবে সম্ভব? আমরা তো এখনো 2-4-50 বছর বাঁচবো, এতদিন কিভাবে বসে থাকবে? জবাব হলো, পরকালের তুলনায় ওই 50 বছর 60 বছর কয়েক সেকেন্ড মাত্র। সেকেন্ড কিভাবে চলে যায়? 1 2 3 এভাবে 2-4-5 সেকেন্ড যেমন চলে যায়, তাদের কাছে দুনিয়ার সেকেন্ডের মতো পরকালের এই জীবনটা এভাবে চলে যাচ্ছে। তারা অপেক্ষায় রয়েছে। আল্লাহু আকবার। তারা মাঝে মাঝে গান গায়। হাদিসে এসেছে, জান্নাতি হুররা এপাশ ওপাশ করতে থাকে, জান্নাতের নাজ নেয়ামত গুলো নিয়ে তারা আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, কবে আসবে আমাদের স্বামী, কবে আসবে আমাদের স্ত্রী, কতক্ষণ অপেক্ষা করা লাগবে। সেক্ষেত্রে সবচেয়ে তাড়াতাড়ি জান্নাতে চলে যায় ওই লোকেরা যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর পথে শহীদের ঘটনা আছে না নাই? গত 25 তারিখে চিটাগংয়ে উগ্রবাদী হিন্দুদের একটা সংগঠন রয়েছে, এটার নাম হলো ইস্কন। কিছু কিছু এলাকায় ইস্কন মন্দির নতুন ভাবে তৈরি হয়েছে। এটা মূলত কোনো হিন্দু মন্দির নয়, এটা সন্ত্রাসীদের কি সন্ত্রাসীদের সেন্টার। সেই উগ্রবাদী হিন্দুরা কোন ধরনের অজুহাত ছাড়া চিটাগংয়ের আদালতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম নামে একজন দিনদার ইমানদার সরকারি আইনজীবীর গায়ে আঘাত করে মুহূর্তের মধ্যে তাকে ওখানে কুপিয়ে হত্যা করে। এই হত্যাটা মৃত্যু না শাহাদাত? কথা বল, মৃত্যু না শাহাদাত? শাহাদাতের সাথে সাথে আল্লাহ জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে আল্লাহ তাআলা যে কবরের জীবনে সে অনেক দিন থাকবে, এরপরে হিসাব নিকাশের পরে জান্নাতে দিবে, হাদিস এমন নয়। মৃত্যুর সাথে সাথে তার রূহকে জান্নাতে পৌঁছে দেওয়া হয়। তখন সেটা বলুন না সুবহানাল্লাহ। এবং মৃত্যুর যেই মুহূর্ত, এই সময় শহীদ কোন জান্নাতে থাকবে, ওই জান্নাতটা তাকে দেখানো হয় যে তুমি এখানেই থাকবা। এরকম একটা গল্প রয়েছে কোরআনুল কারীমের সূরা
ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন আ'আত্তাখিযু মিন দুনিহি আলিহা ইন ইউরিদনির রাহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন ইন্নী ইযাল লাফী দালালিম মুবিন ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون আমরা তো সূরা ইয়াসিন হিসেবে পড়ি, কিন্তু গল্পটা কত হৃদয় বিদারক। হাবিবে নাজ্জার নামে বনি ইসরাইলে এক আল্লাহওয়ালা ইমানদার নিউজ পেলেন, তাদের কাছে কয়েকজন নবী এসেছেন দিনের দাওয়াত নিয়ে। আসার পরে দাওয়াত যখন দিলেন, তারা উল্টা তাদেরকে মারতে আসছে। এই নিউজ পেলেন হাবিবে নাজ্জার, তিনি বাজারে ছিলেন, দৌড়ে এলাকায় এসে বললেন, সাবধান, নবীদের গায়ে তোমরা হাত তুলবে না। বলল, কি বলো তুমি? বললেন, হ্যাঁ আমি ঈমান এনেছি, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, নবীর সাথে আমিও একত্বতা ঘোষণা করে ঈমানের পরিচয় দিয়ে দিলাম। বলার সাথে সাথে নবীরে বাদ দিয়ে তারে ধরছে, আঘাতে আঘাতে তাকে মেরে ফেলতেছিল। যখন সে পড়ে গেল আঘাতের ভয়াবহতার কারণে, এমন সময়ে ওই জালেমগুলো দেখলো হাবিবে নাজ্জার হেসে উঠেছে। হেসে দিয়ে বলল, হায় আফসোস আমার জাতির জন্য, ওরা যদি বুঝতে পারতো আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়ে ঘোষণা দিয়েছেন তার জান্নাতে প্রবেশের জন্য। আল্লাহ বলে দিয়েছেন, কিলা দুখুলিল জান্নাহ, জান্নাতে ঢুকো। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে যে শহীদ হয় তাৎক্ষণিক কোথায় চলে যায়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিপ্রায় ব্যক্ত করতেন, প্রায় বলতেন, আল্লাহ তাআলা তুমি আমাকে শহীদ হিসেবে কবুল করো। এবং তিনি সাহাবীদেরকে সামনে নিয়ে একদিন বললেন, আমি চাই আল্লাহর পথে লড়াই করতে করতে জীবন দেই, আবার আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠাও, আবার লড়াই করব, আবার শহীদ হই। এভাবে 100 বার আমি শাহাদাত আল্লাহর কাছে চাই। সেই শাহাদাতের তামান্না আমাদের আছে না নাই? দোয়া করবেন সবসময়, আল্লাহ তাআলা শাহাদাতের মৃত্যু দেন। বলি আল্লাহুম্মা আমিন। শাহাদাতের মৃত্যু যদি আমরা চাইতে পারি, বিছানায় মৃত্যু হলে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করবেন। এই যে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শত শত যুদ্ধে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন। এবং আপনারা অবাক হবেন, মুতার যুদ্ধে, আজকের যে জর্ডান, এই জর্ডান বিজয়ের আগে মুতার যুদ্ধ সংঘটিত হয়েছে। এই যুদ্ধে মুসলিম সৈন্যবাহিনীর সংখ্যা ছিল মাত্র 3000, আর কাফের ছিল 2 লাখ। চিন্তা করছেন, মুসলমান কত? সবাই বলুন কত? আর কাফের ছিল 2 লাখ। অসময় এক লড়াই, সেখানে নবীজির ইঙ্গিতের আলোকে 3 জন সেনাপতি প্রথমে শাহাদাত বরণ করেন। বিশাল ঘটনা, বলতে গেলে অনেক সময় যাবে, আমি সংক্ষেপ করছি। যেখানে মরেন সেটাই শাহাদাত। সুবহানাল্লাহ। এজন্য শাহাদাতের মৃত্যু হচ্ছে জান্নাতে সরাসরি যাওয়ার অন্যতম গ্যারান্টি। আল্লাহ তাআলা আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো জান্নাত আমাদের জন্য অপেক্ষমান, কখন? এখন। সেই জান্নাতের জন্য আমরা কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তামান্না রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতে যাব। এবং জান্নাত কি? এই যে জান্নাতুল ফেরদাউসের কথা বলা হয়েছে, সবচেয়ে আকর্ষণীয় জান্নাত। মোট জান্নাত আছে কয়টা? 8টা। কয়টা? যদিও কেউ কেউ বলেছেন 8টা স্তর আছে। এইটার সেন্টার হচ্ছে জান্নাতুল ফেরদাউস। যেমন বাংলাদেশে অনেক জেলা আছে, কিন্তু বাংলাদেশের সেন্টার কোথায়? ঢাকায়। রাজধানী কোথায়? ঢাকা। এজন্য গ্রামে একখানি জমি যে টাকা দিয়ে কেনা যায় না, বা একখানি জমি যা দাম, এই দাম দিয়ে ঢাকা শহরে 1 কাঠা জমিও কেনা যায় না। বাস্তব না? মতিঝিলে 1 কাঠা জমির দাম কোথাও কোথাও 400 কোটি টাকা, যেখানে যে ব্যাংকগুলো আছে, বাংলাদেশ ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, অথচ 400 কোটি টাকা দিয়ে বিশাল এক ইউনিয়ন কেনা যাবে। বুঝছেন কিনা? তো জান্নাতের সেন্টার হচ্ছে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলুন। সেই জান্নাতের যে ফ্লোর হবে হীরা দ্বারা তৈরি।
জান্নাতে বিশাল টাওয়ার হবে, কোন কোন টাওয়ার হবে হাজার হাজার তলা বিশিষ্ট টাওয়ার। পৃথিবীতে কোনো বিল্ডিং নাই যেটা হাজার তলা, জান্নাতের এক একটা বিল্ডিং হবে কয়েক হাজার তলা বিশিষ্ট। দুনিয়ার বিল্ডিং গুলোর হাইট থাকে, দূরত্ব থাকে মাথার উপরে সর্বোচ্চ কতটুকু, ফ্লোর থেকে উপর পর্যন্ত 13 ফিট 12 ফিট 11 ফিটের হয়। নবীজি বলেছেন জান্নাতের এক একটা ফ্লোর হবে দুনিয়ার জমিন থেকে আকাশ পর্যন্ত যে দূরত্ব তার চেয়েও বেশি। জান্নাতের মধ্যে যে ফল ফসল রয়েছে, ফল যত ফল জীবনে নাম শুনেছি অথবা শুনি নাই, এক একটা ফলের জন্য আল্লাহ তাআলা পৃথিবীর চেয়ে বড় এক একটা বাগান দান করবেন। আমরা যে সুবহানাল্লাহ বলি, হাদিসে এসেছে আল্লাহর কোন গোলাম যখন একবার সুবহানাল্লাহ বলেন, জান্নাতে এমন একটা ফল গাছ তার জন্য রোপণ করে দেন যে ফল গাছের ছায়া অতিক্রম করার জন্য যুদ্ধের একটা তেজস্বী ঘোড়া যদি 1000 বছরও দৌড়ায়, 1000 বছর দৌড়ানোর পরে একটা গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য সময় কাজে লাগান, গীবত বাদ দিয়ে যখনই সুযোগ পান পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পারা যাবে কিনা ইনশাআল্লাহ? একটা জিকির করা যায়, কেউ দেখে না, মুখ বন্ধ করে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ বুঝবেও না। শীতের দিন আরো সুবিধা, যেমন আপনি আপনার যে চাদর আছে, হ্যাঁ, রুমাল আছে, মাফলার আছে, দিয়ে মুখ টুক ঢাকা, জপতে থাকুন, কেউ দেখলো না, কে জানেন। আর বিনিময় রয়েছে কি বিশাল জান্নাতের নাজ নিয়ামত। সুবহানাল্লাহ। পারবো কি না এই আমলগুলো করার জন্য? পারবো তো ইনশাআল্লাহ। সত্য বলবেন, সত্যের পক্ষে দাঁড়িয়ে যাবেন, যারা সত্যবাদী তাদের সাথী হবেন ইনশাআল্লাহ। কিসমত খুলে দিবেন কে? আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি, খালিদিনা ফিহা, সেখানে তারা থাকবে চিরকাল। এমন জান্নাত যে জান্নাতের মধ্যে কোনো কিছুর অভাব কখনো হবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমরা যা কিছু দাবি করবে, যা কিছু মন কামনা করবে, সব কিছু দিয়ে আমি জান্নাতকে সাজিয়ে রেখেছি। এখনো সাজানো এই মুহূর্তে। এখন যদি মৃত্যু হয়ে যায়, শহীদ যদি হতে পারি, এখনই আল্লাহর জান্নাত বরাদ্দ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এক পর্যায়ে খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে। এমন না যে 1 মুহূর্ত 2 মুহূর্ত থাকবে, ক্ষমতার মতো 5 বছর থাকবে, বা হায়াতে জিন্দেগির মতো 100 বছর থাকবে। কেউ যদি কোনো মতে একবার জান্নাতে যেতে পারে, আর কোনো দিন সেখান থেকে বের হওয়া লাগবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কোনোদিন আর বের হবে না। গ্রামের বহু লোক আছে, বহু স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমায়, বিদেশ যায়, আছে না নাই? 5-7 বছর যাওয়ার পরে কান্দে, কবে দেশে আসবে, কবে দেশে আসবে, আছে না নাই? তার মানে হচ্ছে যত সুন্দর দেশই হোক না কেন, এক পর্যায়ের মন টিকে না। ঢাকা শহরে কেউ কেউ বাড়ি করে, বিশাল বাড়ি, অনেক সুন্দর, কিন্তু সেখানে চিরজীবন থাকতে চায়। যখনই চান্স পায় গ্রামে চলে আসে, ঈদে সাদে, শহরবাসী আর তারে দেখে না, কোথায় চলে আসে। আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন এমন জান্নাত আমি তোমাদেরকে দেব, একবার যে ঢুকবে কোনোদিন আর 1 মুহূর্তের জন্য কেউ বের হতে চাবে না। সেখানে এমন হুর গেলমান আল্লাহ রেখে দিয়েছেন। হাদিসে এসেছে জান্নাতের হুর এত সুন্দরী হবেন, দুনিয়ার আকাশ যদি কোনো হুর ফুটো করে উকি মারে, চোখের মধ্যে আল্লাহ তাআলা এত সৌন্দর্য দান করেছেন, আকাশ জমিন তার চোখের তেজস্বীতে, চোখের যে সৌন্দর্য তার কারণে আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার। জবান ছেড়ে বলি আল্লাহু আকবার। এই আলোচনায় আসুন আমরা এই জন্য সিদ্ধান্ত গ্রহণ করি, ঈমানে আর নেক কাজে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। পারবো তো ইনশাআল্লাহ? যদি পারি, কালকে থেকেই দেখবেন যে সমাজের চেহারা পরিবর্তন, ভালো মানুষের ইনশাআল্লাহ বিইজনিল্লাহ দেখবেন প্রভাব বিস্তার হয়েছে। আর যে দুষ্টমি বান্দামি আছে না না এলাকায়, চুরি ডাকাতি সুদ ঘুষ, এগুলো থেকে মানুষরা ফিরে আসবে। তেমন একটা সমাজ হোক যে সমাজের লোকেরা সলেহ হয়ে যাবে, নেককার হয়ে যাবে, ঈমানওয়ালা হয়ে যাবে, যে সমাজের লোকগুলোকে দেখে বোঝা যাবে ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতি। এমন একটা সমাজ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা আর দীর্ঘ করতে চাই না।